জি, আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। সবাইকে মেহফিল ফ্রিডমের ব্যানারে স্বাগতম জানাচ্ছি। অলরেডি আমাদের সাথে যুক্ত আছেন 134 জন প্লাস এবং ডে বাই ডে যুক্ত হচ্ছেন। আমরা 5 মিনিটের মধ্যেই মূল আলোচনা শুরু করব এবং আমাদের সাথে যুক্ত হবেন আমাদের আজকে সম্মানিত স্পিকার মাইশা পারজানা আপু। খুবই চমৎকার আলোচনা করে থাকেন বরাবর। প্রত্যেকটা ট্রেনিং সেশন উনি ওনার জায়গা থেকে সর্বোচ্চ ইনফরমেশন দেওয়ার চেষ্টা করেন এবং আমরা যারা নতুনরা আছি এই ইনফরমেশন গুলা পুঁজি করে আমরা আমাদের বিজনেস পার্টনারকে উজ্জীবিত করতে পারি। তো আপনার টিমের সর্বোচ্চ পার্টিসিপেন্ট রাখার চেষ্টা করেন, তবে চেষ্টা করবেন লিঙ্ক ওয়াইজ রাখার জন্য, 6টা লিঙ্ক থেকে 6জন ব্যক্তি স্পন্সর করার জন্য। আমি প্রতিনিয়ত আমার বিজনেস পার্টনারদেরকে আমি নক করি, এক লাইন থেকে একজনকে নক করি এবং খেয়াল করি যে এই লাইন থেকে একজন ব্যক্তি জয়েন করছে কিনা। তো প্রতিনিয়ত 10 10 লাইনে 10টা ব্যক্তি জয়েন করে, এটা কমন হয়ে গেছে। মানে এটা বেসিক হয়ে গেছে যে মিনিমাম 10 লাইন থেকে 10জন ব্যক্তি জয়েন করবে। তা আমি এখন কাজ করছি হচ্ছে 14 নম্বর, 15 নম্বর, 16 নম্বর, এসব লাইনগুলো আমি সোজা করতেছি, ফলো আপ করতেছি, টিম মিটিং করতেছি। তো আসলে আপনি আপনার জায়গা থেকে আসলে কি চিন্তা করছেন জানি না। ডিএক্সএন কিন্তু চমৎকার একটা প্ল্যাটফর্ম, চমৎকার একটা ক্যারিয়ার, সেটা আমরা বুঝতে পেরেছি। কারণ আমরা মালয়েশিয়াতে গিয়েছি ডিএক্সএন হেড অফিসে, ডিএক্সএন ফ্যাক্টরিতে, এবং ডক্টর লিমের সাথে দেখা হয়েছে। ডিএক্সএন এর যেই বিহাইন্ডে কি আছে সবকিছু মোটামুটি আমরা বুঝতে পেরেছি, যার জন্য আমরা সিরিয়াসলি কাজ করতেছি এবং হচ্ছে ডেইলি ডিউটি। আজকে সকল সিনিয়র লিডার যারা কাউন্ট ডায়মন্ড দেখবেন প্রত্যেকের অ্যাসেট আছে, ব্যাংক ব্যালেন্স আছে এবং প্রত্যেকের একটা ভালো ইনকাম আছে। কেন? কারণ তারা ফুল টাইমার এবং তারা চমৎকার ভাবে কিন্তু কি বিজনেসে কন্ট্রিবিউশন রাখেন এবং তারা কিন্তু ডেডিকেটেড ভাবে কিন্তু কাজ করে। তাদের কথা এক, চিন্তা এক, বিজনেস এক, এবং হচ্ছে তাদের কলা কৌশল বলেন, প্ল্যান বলেন, সব কিন্তু একটা জায়গায়, সেটা হচ্ছে ডিএক্সএন এ। তো আসলে মন থেকে কাজ করলে, মনের মাধুরী দিয়ে কাজ করলে অবশ্যই রেজাল্ট পাওয়া যায়। কিন্তু আমরা অনেকে আজকে কাজ করছি কোন রকম ভাবে, পার্ট টাইম হিসেবে, চাঁদ হিসেবে নিয়েছি, অপশনাল হিসেবে নিয়েছি, যার জন্য আমাদের অনেকে বিজনেস হচ্ছে না। তো আমি সকলকে বলবো ডিএক্সএন আপনার জীবন একটা পার্ট, ডিএক্সএন আপনার জীবনে একটা লাইফ। যদি আপনি এটা মনে করতে পারেন, ডিএক্সএন আপনাকে সুন্দর একটা ভবিষ্যৎ দিবে, সুন্দর একটা জীবন দিবে, সুন্দর একটা লাইফ স্টাইল দিবে, শুধু আপনার না, আপনার প্রজন্মের। এটা যখন আপনি বুঝতে পারবেন, তখন আপনি যত কাজই করেন না কেন আপনি সেই কাজের পাকে পাকে ডিরেকশন করতে পারবেন। সেই ডিরেকশন আপনি করবেন, কারণ আপনি মাইন্ড সেট আপ করে ফেলবেন যে হ্যাঁ এটাই তো আসলে একটা ক্যারিয়ার তৈরি করার একটা প্ল্যাটফর্ম। তো সেই জন্য আমরা অবশ্যই ডিরেকশনটাকে বোঝার চেষ্টা করব। তো ডিরেকশনে আমাদের কিছু বেসিক ট্রেনিং আছে, যেমন প্রোডাক্ট নলেজ, এটা খুবই ইম্পর্টেন্ট। প্রোডাক্ট সম্বন্ধে যদি আপনি জানতে পারেন, তাহলে প্রথমত নিজে 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 ডক্টর হয়ে যাবেন। আপনি কি খাবেন, কি খাবেন না, কোন বেলা খাবেন, কতটুকু খাবেন, কোন খাবারটা খাবেন, কোন খাবারটা খাবেন না, এগুলো আপনাদের বুঝে যাবেন বেসিকটা। আপনাকে ডিগ্রি অর্জন করতে হবে না। আজকে বাংলাদেশে অনেক ডিগ্রিধারী অর্জনকারী অনেকে আছে কিন্তু চাকরি নাই, ইনকাম নাই। তো আসলে মানে কি বলবো, তো সেই জায়গা থেকে আমি বলবো আপনি এখানে বেসিক কিছু ট্রেনিং করার মাধ্যমে অন্তত কিছু বেসিক নলেজ তৈরি হবে, যেটা আপনি নিজেকে সেভ করতে পারবেন সুস্থতার জন্য, এবং আপনার পরিবারকে আপনি কিন্তু সেভ করতে পারবেন। কারণ আমাদের লাইফ স্টাইলের প্রবলেম এখন, আমাদের খাবারের প্রবলেম, আমাদের পানিতে প্রবলেম, বাতাসে প্রবলেম, কিন্তু ইচ্ছায় অনিচ্ছায় আমাদেরকে এখন এগুলোর সাথে ইনভলভ থাকতে হচ্ছে। আপনি কি পানি না খেয়ে থাকতে পারবেন? বাতাস না নিয়ে থাকতে পারবেন? খাবার না নিয়ে খেতে পারবেন, মানে খাবার না নিয়ে থাকতে পারবেন? অবশ্যই আপনাকে এগুলা খেতে হবে, ইচ্ছে অনিচ্ছায় আপনাকে খেতে হবে। তার মানে প্রতিনিয়ত আমাদের বডিতে টক্সিন তৈরি হচ্ছে, আর এটাই কিন্তু আমাদের বিভিন্ন ধরনের রোগ সৃষ্টি করছে। আমরা অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে স্ট্রোক করছি, ব্রেন স্ট্রোক হচ্ছে, ডায়াবেটিসে আক্রান্ত হচ্ছি, আমাদের ফ্যাট হয়ে যাচ্ছে, ওয়েট বেড়ে যাচ্ছে। এটা আমাদের লাইফ স্টাইলের কারণে, আমাদের পরিবেশের প্রবলেম। তো সেই জন্য আমাদের এগুলোর সাথে আমাদেরকে থাকতে হবে। তো সেই জন্য আমাদেরকে এখন বাঁচার উপায় কি? তো সেই বাঁচার উপায় হচ্ছে ন্যাচারাল প্রোডাক্ট, এবং পাশাপাশি হচ্ছে আপনার লাইফ স্টাইল আপনি নিজেকে কন্ট্রোল করতে হবে। তো ডিএক্সএন আপনাকে চমৎকার কিছু প্রোডাক্ট দিচ্ছে, যে প্রোডাক্ট গুলো ইউজ করার মাধ্যমে প্রথমত স্কিন ভালো রাখতে পারবেন। স্কিন কেয়ারের কিছু প্রোডাক্ট আছে, তারপরে হচ্ছে আমাদের সাপ্লিমেন্ট কিছু প্রোডাক্ট আছে যেটা আপনার ভিতরগত অর্গানকে ভালো রাখবে। আমাদের কিছু বেভারেজ আইটেম আছে যেগুলো আপনি কফি খাওয়ার মাধ্যমে চা কফির ফিলিংস নিবেন, পাশাপাশি হেলথ বেনিফিট হবে। কিন্তু আপনি টাকা থাকলে আপনি শৌখিনতার জন্য বাইরে ঘুরতে গিয়েছেন, কফি খাচ্ছেন, শুধুমাত্র ফিলিংস পাচ্ছেন, এইটুকু শৌখিনতা আর ফিলিংস। কিন্তু আপনার যে হেলথ নষ্ট হচ্ছে, আপনার যে বডিতে আপনার আপনার হচ্ছে
প্রবলেম হচ্ছে সেদিকে আপনার খেয়াল নাই, কিন্তু ডিএক্সএন আপনাকে ফিলিংস দিবে। ডিএক্সএন আপনাকে শৌখিনতা দিবে, কারণ ডিএক্সএন এর কফি কিন্তু কম দামি না, এটা অনেক দামি কফি। পাশাপাশি আপনাকে সুস্থতা দিবে এবং সুন্দর একটা ক্যারিয়ার দিবে, একটা ইনকাম করার রাস্তা দিবে, যেটা বর্তমান যুগোপযোগী যেই বিজনেস গুলো আছে তার থেকে ডিফারেন্ট। সেটা সম্পূর্ণ অনলাইন ভিত্তিক। আমরা স্মার্টলি করতে পারছি, ঘরে বসে করতে পারছি, আমরা এক একজন এক একভাবে করতে পারছি। তো আসলে যুগের সাথে তাল মিলাই যদি আপনি না চলতে পারেন, একটা সময় আপনি পিছিয়ে পড়বেন। একটা সময় আপনি কিন্তু কি ক্রাইসিসের মধ্যে থাকবেন। আপনার দেখেছে ফ্যামিলির প্রবলেম সবসময় থেকেই যাবে, থেকেই যাবে। আপনি চাইলে কিন্তু কোথাও ঘুরতে যেতে পারবেন না, চাইলে ভালো জিনিস খেতে পারবেন না, চাইলে কিন্তু ফ্যামিলিকে পরিবারকে ভালো জিনিস দিতে পারবেন না। কেন? ক্রাইসিস। তাই এখন থেকে আপনাকে সেকেন্ড একটা ইনকাম সোর্স তৈরি করতে হবে, এমন একটা ইনকাম যে ইনকামটা ডে বাই ডে বাড়বে। কিন্তু আপনি যদি ডিএকশন এর বাইরে এখন চিন্তা করেন আলাদা কিছু, একটু ভাবেন, চোখ বন্ধ করে একটু ভাবেন, নিজের সাথে নিজে কথা বলেন যে আমি এখন নেটওয়ার্কিং বা ডিরেক্ট সেলিং বা ডিএক্সএন 5 বছর আমি করব। এই 5 বছর করলে আমার অবস্থান কোথায় হবে, আমি কি কি পাবো, আমি আমার ক্যারিয়ারকে কোথায় নিতে পারবো, আমি আমার পরিবারকে কতটুকু সাপোর্ট দিতে পারবো, আমার সন্তানের ভবিষ্যৎ কতটুকু সেভ করতে পারবো। এটা এক এক জায়গায় আপনি লিখেন। পাশাপাশি এটা ভাবেন যে আমি ডিরেকশন করব না, আমি নেটওয়ার্কিং করব না, আমি ডিরেক্ট সেলিং যুক্ত হব না। আমি কি করব? একটা জব করব বা ছোট করে বিজনেস করব। তো বিজনেস করতে গেলে আমার ইনভেস্ট লাগবে, সেই ইনভেস্টটা আছে কিনা নাই। বিজনেস করতে গেলে অভিজ্ঞতা দরকার, সেই অভিজ্ঞতা আছে কিনা নাই। তার মানে আপনি বিজনেস করতে পারছেন না। এখন আপনার টাকা আছে, বিজনেস করতেছেন, কিন্তু অভিজ্ঞতা না থাকার কারণে আপনার ব্যবসা লস। অনেক ব্যবসায়ীরা এরকম। তো আপনি জব করবেন, তো জবে 5 বছর থাকলে আপনি আপনার পরিবারকে কতটুকু সাপোর্ট করতে পারবেন, আপনি আপনার ক্যারিয়ার থেকে কোথায় নিতে পারবেন, আপনি কি কি অ্যাসেট করতে পারবেন 5 বছর। যদি আপনি আপনার ধারা অনুযায়ী যেটা করছেন সেটা যদি করতে থাকেন, সেটা কোথায় যাবে? আপনি একটু ভাবেন, গভীরভাবে ভাবেন। যদি আপনার রেজাল্ট বলে যে ডিএক্সএন করেন বা নেটওয়ার্কিং করেন বা ডিরেক্ট সেলিং করেন, তাহলে মন থেকে করবেন, করার মতো করবেন, সিরিয়াসলি ভাবে করবেন। মন জ্ঞান দেন সব একটা জায়গায় দিবেন। মানে আগামী লাস্ট লাইফে জাস্ট 3 থেকে 5 বছর মানে শুধু ডিএক্সএন এর সাথে থাকবেন, অন্য কিছু মাথায় নেবেন না। যদি অন্য কিছু মাথায় নেন তাহলে কিছুই হবে না। যদি আপনি জাস্ট ডিএক্সএন কে লাভ করতে হবে, ডিএক্সএন কে ভালোবাসতে হবে। আমরা যেরকম কাউকে ভালো লাগলে তাকে ভালো লাগে, হ্যাঁ, তাকে সবসময় মিস করি, সেম ডিএক্সএন কে আমাকে মিস করতে হবে। জাস্ট 3 থেকে 5 বছর, এই 3 থেকে 5 বছর এটার মধ্যে কিছু নিয়ে আসা যাবে না, কোনো আবেগ নিয়ে আসা যাবে না, ইমোশন নেওয়া যাবে না, জাস্ট একটা ফোকাস, ক্যারিয়ার এবং ডিএক্সএন। যদি এটা ভাবতে পারেন, দেখবেন আপনি 5 বছরের মধ্যে এমন একটা জায়গা যাবেন কেউ আপনাকে আর ঠেক রাখতে পারবে না। আপনি হিরো হবেন। আপনি শুধু হিরো না, ইন্টারন্যাশনাল আপনি বিজনেসম্যান হবেন এবং সারা ওয়ার্ল্ডে অনেক ভালো পরিচিত হবে। এটা তেমনই একটা প্ল্যাটফর্ম। আর যদি আপনি 5 বছর ডিএক্সএন এর বাইরে থাকেন, তাহলে নিজে ক্যালকুলেশন করেন বাংলাদেশের প্রেক্ষাপটে আপনার অবস্থান কোথায় যাবে। তো আলহামদুলিল্লাহ এই মুহূর্তে আমি ভালো আছি। আমি আমার জায়গা থেকে এমন একটা টিম তৈরি করেছি, যেমন যদি বলতে পারেন আজকে এই মাসের কয় তারিখ, 8 তারিখ। হ্যাঁ, 8 তারিখ। এই 8 দিনে মিনিমাম 15 লাখ টাকা সেল করছি আমার টিমে। এখন পুরো মাস বাকি আছে। ভাই এভারেজে আমার টিমে 1 কোটি টাকা সেল হয়। এটা কে করছে? টিম করছে। তো টিম মানে নেটওয়ার্ক। তো আসলে নেটওয়ার্ক কে করছে? বড় বড় আজকে গ্রুপ অফ কোম্পানি তারাও নেটওয়ার্ক করছে। আজকে গ্রামীণ ফোন তারাও কিন্তু, গ্রামীণ সিম কোম্পানি তারাও কিন্তু নেটওয়ার্ক তৈরি করছে বিভিন্ন আঙ্গিকে। আর কাস্টমারকে কনভিন্স করতেছে বিভিন্ন ভাবে, টিভিতে অ্যাড দিয়ে, বিলবোর্ড দিয়ে, কাস্টমারকে স্যার বলে, অফার দিয়ে, ইনসেন্টিভ দিয়ে। সো আপনিও আইডি পাইয়েছেন ডিএক্সএন এর, আপনি একটা কোম্পানির মালিক, আপনি আপনার কাস্টমারকে কনভিন্স করার জন্য যা যা করা দরকার তাই তাই করেন। তো আসুন, ডিএক্সএন এর বেসিক 5টা মডিউল আছে: ট্রেনিং সেশন, নিউ ডিস্ট্রিবিউটার ট্রেনিং, লিডারশিপ ট্রেনিং, প্রোডাক্ট নলেজ, আমাদের হচ্ছে ইনভাইট ফলো আপ, আর্ট অফ সেল, বিভিন্ন ভাবে আছে। যেমন আমাদের এখন আরো কিছু যুক্ত হয়েছে ফেসবুক মার্কেটিং, তারপর হচ্ছে ইম্পর্টেন্স পিবি, এরপর হচ্ছে আমাদের ড্রিম অ্যান্ড গোল সেট আপ, তারপর হচ্ছে আমাদের মাশরুম জ্ঞানোথেরাপি। এই যে বিষয়গুলা, এগুলো যখন আপনি বুঝে যাবেন তখন আপনি বিজনেস করতে পারবেন। তো এগুলো বুঝতে হয়তো কারো 3 মাস লাগে, কারো 6 মাস লাগে, কারো 1 বছর লাগে, কারো 2 বছর লাগে, কারো 3 বছর লাগে। যদি কোনো ব্যক্তি তার লিডারশিপটাকে দ্রুত গ্রো করতে পারে, তাহলে সে এখান থেকে দ্রুত সফল হতে পারবে। যেমন আমি ডিএক্সএন এ জয়েন করার পরে 2 মাসে স্টার হয়ে গেছি। 3 মাসের রুবি, 7 মাসে ডায়মন্ড। 7 মাসের পর থেকে আমি 50 টাকা ইনকাম করি। সো আমি আমার ক্যারিয়ার সাথে কমিটেড ছিলাম, আমি আমার নিজের সাথে কমিটেড ছিলাম। আমি আমার মানে পরিবারকে কিছু দিতে চাই, আমি আমার বাবা মায়ের জন্য কিছু করতে চাই, আমি দেশকে কিছু দিতে চাই। যেমন প্রত্যেক বছর আমি গভর্নমেন্টকে ট্যাক্স দিচ্ছি, আপনার হচ্ছে 2.5 লাখ 3 লাখ টাকা ট্যাক্স দিচ্ছি। আজকে আপনি চিন্তা করেন যে আমার মতো একটা ব্যক্তি বাংলাদেশ গভর্নমেন্টকে ট্যাক্স দেয় মাসে, বছরে 3 লাখ।
একটা ব্যক্তি জব করে, মাস্টার্স পাস, অনার্স পাস, জব করে 20,000 টাকা। তো সে এক বছরে ইনকাম করে 2,40,000, আর আমি ডিএক্সএন এর মাধ্যমে ট্যাক্স দিচ্ছি প্রতি বছরে কিন্তু কি 2.5 থেকে 3 লাখ টাকা। তার মানে আমার মতে এরকম 100 আহসান হায়দার যদি বাংলাদেশ সরকার ট্যাক্স দেয়, তাহলে সরকার এই সেক্টর থেকে অনেক ভালো সাপোর্ট পাবে, তখন সরকার এটা নিয়ে গবেষণা করবে। এই জন্য সারা ওয়ার্ল্ডে এই সেক্টরকে আন্তর্জাতিকভাবে স্বীকৃতি দিয়েছে, বিভিন্ন মন্ত্রণালয় কিন্তু নিয়ন্ত্রণ করছে বিভিন্ন দেশের গভর্নমেন্ট। তো বাংলাদেশেও কিন্তু সরকার এই সেক্টরকে বিভিন্ন ভাবে কিন্তু কি পর্যালোচনা করছে। আগামীতে সরকারের নেতৃত্বে এই সেক্টরকে ডেভেলপ করবে এবং এই সেক্টর পরিচালনা হবে, তখন আমার আপনার ক্যারিয়ারটা আরো চমৎকার হবে, তখন উইলিংলি মানুষ আমাদের সাথে জয়েন করবে। তা আপনি তার আগে জয়েন করেছেন, তার আগে শুরু করেছেন। সো লাইফের মধ্যে 3 থেকে 5 বছর ডিএক্সএন সাথে থাকেন, ডিএক্সএন কে ভালোবাসেন, ডিএক্সএন এর সাথে থাকেন, ডিএক্সএন কে আপনি সিরিয়াস ভাবে নেন। 5 বছর পরে আপনি এনজয় করেন, কোনো প্রবলেম নাই, কিছু করার দরকার নাই, বাসা বসে থাকবেন, ইনকাম থাকবে, মাঝে মাঝে যাবেন ইম্পর্টেন্ট প্রোগ্রাম হলে। তো আমি সকলকে বলবো, আমাদের জাস্ট প্রোগ্রাম শুরু হবে এখন। আগামী 8ই আগস্ট সিলেটে মেগা সিজলার প্রোগ্রাম, 1,000 লোক নিয়ে। সেখানে সকল স্টার এবং রুবিদেরকে সেলিব্রেট করবে কোম্পানি। আর সেখানে উপস্থিত হবেন বাংলাদেশের সকল টপ লিডার, ওল্ড লিডার, এবং সেখানে আমি থাকবো ইনশাল্লাহ, এবং আমার টিমের 100+ পার্টিসিপেট থাকবে। এবং আমাদের কিন্তু সেই প্রোগ্রামে বাংলাদেশের ম্যানেজমেন্ট থাকবেন। এবং এই প্রোগ্রামের মাধ্যমে সিলেট শহরটা, সিলেট মার্কেটটা অনেক উজ্জীবিত হবে। তাই দিবাড়িয়া, হবিগঞ্জ এবং হচ্ছে জাফলং, সুনামগঞ্জ, তারপর হচ্ছে আপনার আশপাশের যত জেলা থানা আছে না, আপনারা অবশ্যই এই প্রোগ্রামটাকে হাইলাইট করবেন, ফোকাস করবেন, এবং ইমিডিয়েট আপলাইন থেকে দ্রুত টিকিট কিনবেন। টিকিটের প্রাইস অবশ্যই জানিয়ে দেওয়া হবে। প্রোগ্রামটা হবে শিল্পকলা একাডেমিতে। তো আজকে আমাদের সিএম স্যারের সাথে আমরা মিটিং করেছি। তো মিটিং এ আমাদের হল রুম নির্ধারণ হয়েছে। এটা আগামীকালকের মধ্যে আপনার ব্যানারটা পেয়ে যাবেন, অফিসিয়ালি ব্যানার। সেই সাথে আমাদের আরো কিছু প্রোগ্রাম আছে, সেটা হচ্ছে যারা স্টক পয়েন্ট নিয়ে বিজনেস করছেন, আগামী 19 তারিখ শনিবার, সেটা ডিএক্সএন বাংলাদেশ বিষয়ে স্টুডেন্টদেরকে নিয়ে প্রোগ্রাম আছে। যারা ডায়মন্ড কোয়ালিফাই থাকেন নিয়মিত, তাদেরকে নিয়ে 20 তারিখ কোম্পানির ডায়মন্ড মিটিং করবেন, গুলশান বাফেট প্রোগ্রাম। ইচ্ছা মতো খাবেন, ইচ্ছা মতো এনজয় করবেন, ইচ্ছা মতো আপনার ফটো সেশন করবেন, ইচ্ছা মতো কোম্পানি থেকে ইনফরমেশন নিবেন। জাস্ট গেট টুগেদার প্রোগ্রাম। সো ডিএক্সএন ডায়মন্ড মানে আপনার অসাধারণ লাইফস্টাইল। শুধু কি টাকা না, টাকা টাকা তো অনেকেই কামায়, টাকা তো অনেকেই কামায়, কিন্তু ডিএক্সএন এর চমৎকার লাইফ স্টাইল আছে, সেটা আপনি উপভোগ করতে পারবেন। এবং আমাদের 18 তারিখ লেডিস প্রোগ্রাম, ডিএক্সএন বাংলাদেশ হেড অফিসে 120 জন প্লাস লিডারকে নিয়ে আমাদের ডিএক্সএন ম্যানেজমেন্ট প্রোগ্রাম সাজিয়েছে। সো আপনারা যারা আপনাদের বিজনেস পার্টনারদেরকে, আপনাদের লেডি মেম্বারদেরকে শেখাতে চান, তাহলে অবশ্যই সেই প্রোগ্রামটাকে আপনারা হাইলাইট করবেন এবং টিকিট কনফার্ম করবেন। সো আমি এই মুহূর্তে ওয়েলকাম জানাচ্ছি আজকের প্রোগ্রামের স্পিকার মাইশা পারজানা আপুকে, তার অসাধারণ আলোচনা শুরু করার জন্য এবং আজকে প্রোডাক্ট নলেজ সবার মাঝে শেয়ার করার জন্য। ম্যাডাম, আপনি কি শুনতে পাচ্ছেন? আপনি আলোচনা করতে পারেন। আসসালামু আলাইকুম, গুড মর্নিং ডিএক্সএন। থ্যাংক ইউ সো মাচ আহসানাদার লিডারকে সব সময় আমাদেরকে উজ্জীবিত করেন, গুরুত্বপূর্ণ কিছু ইনফরমেশন দেন এবং তার কথা শুনলে আমি তো অন্তত অনেক অনেক বেশি অনুপ্রাণিত হই, এবং যারা শোনেন তারাও নিশ্চয়ই অনেক বেশি অনুপ্রাণিত হন। লিডারকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ যে আমাকে প্রোগ্রামে ইনভাইট করার জন্য এবং আমাদের জন্য এতটা চেষ্টা করার জন্য। মন থেকে লিডারের জন্য অনেক অনেক শুভকামনা। লিডারের সাথে সাথে আমরাও যেন এগিয়ে যেতে পারি সেই প্রত্যয় আমরা রাখবো। এবং ধন্যবাদ আমাদের আরো একজন আইকনিক লিডার ওসমান গনি আরমান লিডারকে। এই দুইজন আইকনিক লিডারের একটা চেষ্টা, একটা প্রচেষ্টা, একটা সিদ্ধান্তর কারণে ম্যাপ ইওর ফ্রিডম প্রজেক্টের মতো আমরা এত সুন্দর একটা ইনস্টিটিউট পেয়েছি, যেখান থেকে প্রতিদিন একটা টাইমে আমরা একত্রিত হয়ে শিখতে পারছি। সেটা হয়তো সম্ভব হতো না এই জায়গাটা না থাকলে। তাই অবশ্যই অবশ্যই আমরা সবাই কমেন্ট সেকশনে আমাদের এই দুইজন প্রিয় লিডারকে থ্যাংক ইউ জানাবো, এবং অবশ্যই আমরা চেষ্টা করব আমাদের এই লিডারের চেষ্টাতে আমরাও যাতে সাথ দিয়ে আমরাও এগিয়ে যেতে পারি। শুনলেন লিডারদের কাছ থেকে যে আমাদের কত সুন্দর সুন্দর কিছু প্রোগ্রাম হতে যাচ্ছে। সবাই এটা টিমকে ফলো আপ করুন, নিয়ে যাওয়ার চেষ্টা করুন, কারণ অনলাইনের পাশাপাশি অফলাইনের প্রোগ্রামগুলো আমাদেরকে অনেক বেশি উজ্জীবিত করে, অ্যাক্টিভ করে। আপনার বিজনেস পার্টনাররা যখন দেখবে যে হ্যাঁ অফলাইনেও এত সুন্দর কাজ হচ্ছে, প্রোডাক্ট আছে, প্রোডাক্টগুলো নিজের চোখে দেখতে পারবে, এত মানুষ কাজ করে এটা দেখতে পারবে, লিডারদের কথাগুলো সামনে থেকে শুনতে পারবে, তখন তার ভিতরে পজিটিভিটি আরো কাজ করবে। কারণ অফলাইনে মানুষের অ্যাক্টিভিটি অনলাইনের থেকে একটু বেশি কাজ করে। তাই চেষ্টা করুন সবাই টিমকে নিয়ে যেতে। তো ধন্যবাদ জানাচ্ছি এই মুহূর্তে যারা যুক্ত হয়ে গিয়েছেন, প্রায় 300 জন গ্লোবাল লিডার্স, তাদের সবাইকে, এবং ইউটিউবের সাথেও যারা যুক্ত হয়ে গিয়েছেন তাদের সবাইকে, এবং আমার প্রত্যেকটা বিজনেস অ্যাসোসিয়েটকে যারা এই মুহূর্তে আমার প্রোগ্রাম শুনছেন, প্রোগ্রামে উপস্থিত হয়ে এবং ইউটিউবে রয়েছেন, এবং যারা রেগুলার আমার সাথে কাজ করে যাচ্ছেন, তাদের সবাইকেই আন্তরিক অভিনন্দন, ধন্যবাদ, থ্যাংক ইউ সো মাচ। যারা যুক্ত হয়ে গিয়েছেন, আশা রাখি আজকের প্রোগ্রামটা শেষ পর্যন্ত নেওয়ার চেষ্টা করবেন, কারণ আজকের যে প্রোগ্রাম প্রোডাক্ট নলেজ, প্রোডাক্ট হচ্ছে আমাদের ডিএক্সএন এর হাতিয়ার।
আমরা যখন কাজ করতে যাই যে কোনো মাধ্যমে আমাদের কিছু না কিছু একটা অস্ত্র দরকার, শক্তি দরকার। তো আমরা ডিএকশন এ কাজ করছি কি নিয়ে? প্রোডাক্ট নিয়ে। সেই প্রোডাক্টটা আমি যখন জানতে পারবো, লিডার কিছুক্ষণ আগে বললেন যে প্রোডাক্টটা আপনি কাকে দিবেন, আমরা যখন ডিএকশন এ যুক্ত হই, সবচেয়ে বড় যে সমস্যাটার ভিতরে আমরা পড়ি বা আমাদের টিম যেটা আমাদের কাছে জিজ্ঞাসা করে যে লিডার প্রোডাক্ট কাকে দিব। কারণ সবচেয়ে বড় সমস্যা, আমরা প্রোডাক্ট নিয়ে জানি না। না জানার কারণে আমরা খুঁজি রোগী, আমরা কি হয়ে যাই? হকার হয়ে যাই, আমরা সেলার হয়ে যাই, আমরা রিপ্রেজেন্টার হয়ে যাই, খুবই ছোট পর্যায়ে চলে যাই। আমরা বুঝি না যে আমরা আসলে রিপ্রেজেন্টার না, আমরা আসলে সেলার না, আমরা কনসালটেন্ট। আমরা মানুষকে হোপ দিচ্ছি, আমরা মানুষকে প্রোডাক্ট সেল করব না, আমরা মানুষকে বেনিফিট শেয়ার করব। কারণ প্রোডাক্ট একটা মানুষের কাছে অলরেডি আছে, কোনো না কোনো কোম্পানি সাবান, টুথপেস্ট, চা, কফি, লোশন, স্ক্রাব, ক্রিম, চকলেট পাউডার তারা রেগুলার ইউজ করে। ওয়াই তারা ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবে? কারণ তাদের কাছে আপনি যখন শেয়ার করতে পারবেন যে আপনি যে কোম্পানির সাবান, শ্যাম্পু, টুথপেস্ট, চা, কফি ইউজ করছেন সেটার এই এই বেনিফিট নেই, আমারটায় আছে, তখন আপনার কাছ থেকে মানুষ বেনিফিট নিতে আসবে। এবং এই বেনিফিট তখনই আপনি শেয়ার করতে পারবেন যখন আপনি জানবেন এই প্রোডাক্টটা কি ইনগ্রিডিয়েন্টস দিয়ে তৈরি, কোন ব্যক্তিকে দেওয়া যাবে, কতটুকু পরিমাণে দেওয়া যাবে, কিভাবে দেওয়া যাবে। যখন জানতে পারবেন তখনই কিন্তু আপনার সেল হবে, টিম এগিয়ে যাবে, আপনার পিভি ভলিউম বাড়বে এবং আপনি আর নিরাশ হবেন না। আপনার ইনকাম আসবে 7 তারিখে, আপনার পজিশন আসতে থাকবে এবং আপনিও উদ্যম হয়ে কাজ করবেন। তো এই জন্যই প্রোডাক্ট সম্পর্কে জানাটা আমাদের সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো প্রোডাক্ট সম্পর্কে জানার আগে আমরা সবাই জানি যে আমাদের ম্যাক্সিমাম, আমাদের 80% প্রোডাক্ট তৈরি হয় গ্যানোডার্মা লুসিডিয়াম মাশরুম থেকে। তো এই যে গ্যানোডার্মা লুসিডিয়াম মাশরুম বা লিনজি মাশরুম, আমাদের ম্যাক্সিমাম প্রোডাক্টে আমরা দেখি লিনজি শব্দটা ইউজ করা হয়। লিনজি মাশরুমের কফি, লিনজি ব্ল্যাক কফি, হ্যাঁ, গ্যানোজি, গ্যানোজি সোপ, গ্যানোজি টুথপেস্ট, গ্যানো মাশরুম অয়েল। এই যে জ্ঞান শব্দটা বা এই যে লিনজি শব্দটা, এটার মানে কি? এই যে লিনজি শব্দটা, এটা চাইনিজ একটা ভাষা। লিনজিকে চাইনিজে বলা হয় মৃত্যুঞ্জয়ী। যারা চাইনিজ চীনা ব্যক্তি রয়েছেন তারা এই মাশরুমকে অনেক বেশি পরিমাণে ইউজ করেন, তারা এটাকে প্রতিষেধক হিসেবে ইউজ করেন, খাবার হিসেবে ইউজ করেন। দেখবেন যারা চাইনিজরা, চীনারা, এরা এত পরিমাণে মাশরুম খায় এবং এটা গবেষণা করে দেখা গিয়েছে মাশরুম খাওয়ার কারণে তাদের আয়ুষ্কাল অনেক বেশি। এবার আয়ু তো আমাদের সবারই একই রকম দেওয়া, তাহলে তারপরেও কেন কোনো মানুষ হয়তো 60 বছরই তার আয়ুটা শেষ হয়ে গেছে, কোনো মানুষ 100-150 বছরও বাঁচছে? কারণ সে এতটা কোয়ালিটিফুল প্রোডাক্ট, এতটা কোয়ালিটিফুল খাবার তার বডিতে নিচ্ছে, যার কারণে তার শরীরের ভিতর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেক বেশি, তার ইমিউনিটি সিস্টেম অনেক ভালো, তার ভিতরে যে ভিটামিন, খনিজ, যে পদার্থগুলো আমাদের শরীরে দরকার সেগুলো অনেক বেশি, যার কারণে সে যে কোনো ফাইট ব্যাক করতে পারে রোগের সাথে। এই জন্য সে ফিট অ্যান্ড ফাইন, তার কারণে তার আয়ুষ্কালটা অনেক বেশি। তো যারা চাইনিজ তারা এই লিনজিকে বলে মৃত্যুঞ্জয়ী। এই জন্য মৃত্যুঞ্জয়ী বলে, মৃত্যু তো সবারই হবে, প্রত্যেকটা মাখলুকের মৃত্যু হবে, জন্ম যখন হয়েছে মৃত্যু হবে, কিন্তু এটা তারা বিশ্বাস করে যে যারা মাশরুম বেশি পরিমাণে ইউজ করে তাদের আয়ুষ্কাল বেড়ে যায়, তাই তারা এটাকে বলে মৃত্যুঞ্জয়ী। এবং চীনারা এটাকে নিয়ে গবেষণা করে, এটাকে নিয়ে সবসময় সার্চ করে, এরা দেখবেন মাশরুমের চিপস পর্যন্ত খেয়ে ফেলে। হ্যাঁ, সব সময় তারা মাশরুমের ভিতরেই আছে। তো আমরা এটাকে ইউজ করতে পারি না। এবার আমাদেরকে 1-1.5 কেজি মাশরুম যদি দেওয়া হয় আমরা পারবো না খেতে, কারণ আমরা বাঙালিরা স্বাদে বিশ্বাসী। আমরা এত স্বাদ বুঝি, মানে সকালে উঠে সিঙ্গারা খেয়ে ফেলবো, সমোসা খেয়ে ফেলবো, তেলে ভাজা, পচা তেলে ভাজা পরোটা খেয়ে ফেলবো, যত রকমের চিপস আছে এগুলো বাইরের কান্ট্রিতে দেখবেন কেউ খায় না, আমরাই খাই বাঙালিরা। এই জন্য বাঙালিদের সবচেয়ে ডাক্তার বেশি। বাইরের কান্ট্রিতে যারা ডক্টর, এরা কিন্তু প্রতিষেধক হিসেবে খাবার কি ইউজ করে। যারা আগেকার দিনে নানি দাদিরা আমাদের ছিল, তারা দেখবেন জ্বর হোক, আমাদের পেট খারাপ হোক, সঙ্গে সঙ্গে ওষুধ দিত না, বলতো থানকুনি পাতার রস খাও। থানকুনি পাতা কি কোনো ওষুধ না? এটার মধ্যে মেডিসিনাল ভ্যালু রয়েছে, এটা একটা উদ্ভিদ, আল্লাহ প্রদত্ত প্রাকৃতিক উদ্ভিদ, বাট এটার মধ্যে মেডিসিনাল ভ্যালু রয়েছে। বাসক, এটার মধ্যে মেডিসিনাল ভ্যালু রয়েছে। নিম, নিমের মধ্যে অ্যান্টি ব্যাকটেরিয়াল রয়েছে, যেটা আপনাকে ব্যাকটেরিয়াকে মারতে সক্ষম, আপনার স্কিনটাকে সূক্ষ্ম রাখে, ভালো রাখে। তো এগুলো ইউজ করতো, বাট আমরা এখন করছি কি? ওষুধকে খাবার বানিয়ে ফেলেছি। তো এটা না করে আমরা আবার সে আদিম যুগে চলে যাই। এটাই আমাদের কোম্পানির থিওরি, হেলথ, ওয়েলথ অ্যান্ড হ্যাপিনেস। তো এই জন্যই আপনি খাবারটাকে নিয়ে আসুন আপনার লাইফে ওষুধ হিসাবে। তো আমাদের প্রত্যেকটা প্রোডাক্ট হচ্ছে মেডিসিনাল ভ্যালু সমৃদ্ধ খাবার। এই জায়গাটাতেও আমরা অনেকে ভুল করি, ম্যাক্সিমাম আমার টিমে রয়েছে, আমি সবসময় আমার টিমের উদাহরণ দিতে পছন্দ করি। তারা পোস্ট করবে
যে কি ডায়াবেটিস রোগের জন্য আপনি এই যে মাশরুমের কফি নিতে পারেন, আপনার একদম বিজনেস এখানেই শেষ হয়ে গেছে। আমাদের কোনো পণ্য ওষুধ না। ওষুধ মানে কি? ওষুধ মানে হচ্ছে জাস্ট একটা ইনগ্রিডিয়েন্টস। নাপার ভিতরে একটা ইনগ্রিডিয়েন্টস আছে, নাপা খেলে আপনার ঠান্ডা ভালো হবে না, হিস্টাসিন খেলে আপনার ব্যথা ভালো হবে না, আপনি অ্যান্টাসিড খেলে আপনার পায়ের ব্যথা যাবে না, কারণ ওটার মধ্যে শুধুমাত্র একটা ইনগ্রিডিয়েন্টস রয়েছে। ওটা ওষুধ, এই জন্য এটা ওষুধ, একটা রোগের জন্য ইন্ডিকেট করা হচ্ছে। বাট আমাদের মাশরুমের প্রোডাক্ট আপনি যখন বডির ভিতরে নিবেন, আপনি নিবেন গ্যাসের জন্য, বাট এই মাশরুমের মধ্যে এখন পর্যন্ত 450+ এলিমেন্ট পাওয়া গিয়েছে এটা পরীক্ষা করে, যেটা একটা মানব বডির জন্য দরকারি, সেটা শরীরের যে কোনো প্রবলেমকে কিওর করতে পারে। এটা বডির মধ্যে অ্যান্টিবডি তৈরি করে, ব্যাকটেরিয়াকে দূর করে, ডিটক্সিফাইড করে, আপনাকে বিষ মুক্ত করে, আপনার ইমিউনিটি সিস্টেম তৈরি করে। আপনি নিবেন একটা কাজের জন্য, অনেক কাজ করবে। তো এই কারণে কখনোই আপনাকে রোগী খুঁজে আমাদের প্রোডাক্ট দেওয়া যাবে না, এবং কোনো রোগ ইন্ডিকেট করে আপনি কোনো প্রোডাক্ট দিতে পারবেন না, কারণ এটা প্রোডাক্ট। ভাত খাবার, এবার কেউ যদি কাউকে বলা হয় যে আপনি ভাত কতদিন খাবেন, জন্মের পর থেকে যখন থেকে ভাত খায় সে ভাত খায়। একটা মানুষ 6টা কলাও দিনে খেতে পারে, একটাও খেতে পারে, এটার কোনো ফিক্সড করা নেই, কারণ এটা খাবার, এটার কোনো ফিক্সড নাই। তো আপনি কখনো ডিএক্সএন এর কোনো প্রোডাক্টকে ওষুধ হিসাবে ইন্ডিকেট করতে পারবেন না, এবং তখনই করবেন যখন আপনি জানেন না প্রোডাক্টের ভিতরে কি রয়েছে। তো আমাদের যে গ্যানোডার্মা লুসিডিয়াম মাশরুমের প্রোডাক্ট রয়েছে, তার মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, জনপ্রিয়, এবং যেটা নিয়ে আমরা কাজ করি, আমরা সবসময় হাইলাইট করি, আমাদের আরজিজিএল, আমাদের মাদার প্রোডাক্ট। যে আরজিজিএলটা ডিএক্সএন এর 80% প্রোডাক্টের ভিতরে রয়েছে। আমাদের কোম্পানি দুইটা ভাবে আমাদের মাশরুমকে উত্তোলন করে, একটা হচ্ছে 90 দিনের মাশরুম, একটা হচ্ছে 18 দিনের মাশরুম। তো 90 দিনের যে মাশরুম, বড় মাশরুমটা, এটা হচ্ছে আরজি, ঋষি জ্ঞানো। এবং যেটা 18 দিনের মাশরুম, সেটা হচ্ছে জ্ঞানোসিলিয়াম, যেটা হচ্ছে জিএল, এটা ছোট মাশরুম। তো আরজি এবং জিএল আমরা কেন দিচ্ছি একটা মানুষকে? আরজি হচ্ছে আপনার বডি থেকে ডিটক্সিফাইড করবে। আরজি যখন আপনি বডির ভিতরে দিবেন, আপনার বডি স্ক্যানিং করা শুরু করবে, আপনার কেন ব্যথা হয়, কেন জ্বর আসে, কেন ঠান্ডা লাগে, কেন কাশি হয়, কেন চুলকানি হচ্ছে, কেন ব্রণ হচ্ছে, কেন পেইন হচ্ছে, কেন র্যাশ আছে, এটা যখন সে স্ক্যানিং করে ফেলবে, এবার সে কাজ করা শুরু করবে ঠিক কোর থেকে, গোড়া থেকে। যার কারণে ম্যাক্সিমাম মানুষই দেখবেন আমাদের কাছ থেকে প্রোডাক্ট নেওয়ার বলে বলে যে কাজ তো হচ্ছে না। হ্যাঁ, কাজ হতে সময় লাগবে, কারণ আপনার মেদভুঁড়ি, আপনার গ্যাস, আপনার র্যাশ, আপনার মুখের চুলকানি, আপনার চুল পড়ে যাচ্ছে, এটা একদিনে আজকে শুরু হয়নি। আপনি যখন নিচ্ছেন, এবার আস্তে আস্তে কাজ করবে, এবার দেখবে রুটে যে দেখবে যে কেন এটা হচ্ছে। রুটে যখন যাবে, স্ক্যানিং করবে, দেন এবার কাজ করা শুরু করবে। এইবার কাজ করে আপনার বডি থেকে এগুলোকে বের করা শুরু করবে আরজি। তো এই যে বের হয়ে গেল, আপনি দুর্বল হয়ে গেলেন, এটাকে তো ব্যালেন্স করতে হবে। এই ব্যালেন্স করার জন্য এইবার এই ছোট যে মাশরুমটা জিএল, এটাকে নেওয়া হচ্ছে। এই মাশরুম জিএল আপনাকে ব্যালেন্স করবে, আপনার আস্তে আস্তে যা কিছু এই আরজি বের করে দিয়েছে এটাকে ইনট্যাক্ট করবে। এই জন্য আপনাকে আরজি এবং জিএল দুটোকে একসাথে নিতে হবে। তবে 18 থেকে 16 বছরের নিচে যারা আছেন তাদেরকে আরজি দেওয়া যাবে না, কারণ আরজি অনেক পাওয়ারফুল একটা প্রোডাক্ট। 90 দিনের মাশরুম আপনাকে ডিটক্সিফাইড করছে, মানে বুঝতে পারছেন কতটা পাওয়ারফুল। তো একটা মানুষের শরীরে 6 বছর, 7 বছর, 8 বছরের একটা বাচ্চার শরীরে নিচে এতটা বিষক্রিয়া নেই যেটার জন্য আরজি দরকার, তাকে আপনি শুধু জিএলটাই দিবেন। 18 থেকে 16 বছরের উপরে চলে গেলে তখন তাকে আরজি এবং জিএল দুটোই দিতে পারবেন। তো এই জন্য আরজি এবং জিএলটা দিবেন। দেখবেন আমাদের যখন কোনো অসুখ হয়, আমরা ডাক্তারের কাছে যাই, বাঙালিরা আমরা ডাক্তারের কাছে যেতে অনেক পছন্দ করি, আমাদের সবার ডাক্তারের কাছে যাওয়া একটা প্রিয় নেশা, ডাক্তারের কাছে আমাদের যেতে হয়। তো ডাক্তারের কাছে যাওয়ার পরে বলবেন যে জ্বর হয়েছে, তো ডাক্তার কিন্তু মনোযোগ দিয়ে শোনে যে কি জন্য জ্বর হয়েছে আপনার। আচ্ছা, এই জন্য কতদিন ধরে, এতদিন ধরে। তো সে কিন্তু সঙ্গে সঙ্গে ওষুধ দেয় না, কি দেয়, বলে যে এই যে আপনাকে টেস্ট দিলাম, এই টেস্ট গুলো আপনি করে আনুন, আমি দেখছি 7 দিন পরে, 6 দিন পরে দেখা করুন টেস্ট করে। টেস্ট করা মানে কিন্তু আপনি ভালো হয়েছে না, টেস্ট করার কারণে এবার ডাক্তার জানতে পেরেছে এই কারণেই আপনার জ্বর হচ্ছে। তো এইবার আপনার এই টেস্টের রিপোর্ট দেখে আপনাকে কিছু ওষুধ সাজেস্ট করবে, বলবে যে এটা এতদিন খান। ঠিক আরজি এবং জিএল, আরজি যে বডির ভিতরে দেখতে থাকবে, স্ক্যানিং করবে, বুঝবে কেন আপনার প্রবলেম হচ্ছে। এটা করার পরে আপনি যখন নেওয়া স্টার্ট করবেন, কাজ হতে থাকবে। এই কাজ করতে করতে এটা আপনার 2 মাস লাগতে পারে, 3 মাস লাগতে পারে, 4 মাস লাগতে পারে। এবার আসবেন, অনেকেই বলবে তা কতদিন আবার খাবো আরজিজিএল। এই যে কিছুক্ষণ আমি আগে একটা কথা বললাম, আপনি ডিএক্সএন করতে এসেছেন মানে আপনাকে প্রোডাক্টের সাথে ভালোবাসা তৈরি করতে হবে, ডিএক্সএন এর প্রোডাক্টের সাথে প্রেম তৈরি করতে হবে, না হলে কিন্তু আপনার ইনকাম আসবে না। তো আপনাকে যদি এই যে বললাম যে ভাত কতদিন খাবেন আপনি, এটার কোনো উত্তর আপনার কাছে আছে? আপনি তো মৃত্যুর দিন পর্যন্ত ভাত খাবেন।
আপনি কতদিন ডাল খাবেন, কতদিন তরকারি খাবেন, এটা কিন্তু কোনো উত্তর নেই। তো ডিএক্সএন এর প্রোডাক্ট আপনাকে প্রতিদিন খেতে হবে, কারণ ডিএক্সএন এর প্রোডাক্ট হচ্ছে সাপ্লিমেন্ট। আরজি এবং জিএল হচ্ছে একটা খাবার, এটা মাশরুমের পাউডার। এই মাশরুমটাই আমাদের সেই মাশরুম যে 6টা লাল মাশরুমকে টিস্যু কালচার করে একটাতে নিয়ে আসতে হয়েছে, সেটা দিয়ে সমস্ত 80% প্রোডাক্ট তৈরি হচ্ছে। তো আপনি এটা খাবার, এটা আমাদের মাদার প্রোডাক্ট, এটা আপনি রেগুলারিটির মধ্যে নিয়ে আসুন। এটা যখন রেগুলারিটির মধ্যে নিয়ে আসবেন, আপনার শরীরে মেদভুঁড়ি থাকবে না। কারণ আমাদের এই আরজিজিএল আপনার মেদভুঁড়ি, কারণ আপনার এই ফ্যাটকে কাটাবে, আপনার শরীর থেকে ডিটক্সিফাইড করবে, আপনাদের আমাশয় দূর করবে, কিডনির রোগ সমস্যা দূর করবে, আপনার দৃষ্টি শক্তি বাড়াবে। আমাদের অনেকের চোখে ছানি পড়ে, ছোট ছোট বাচ্চারাও দেখবেন দূরের জিনিস দেখে না, কাছের জিনিস দেখে না, বই পড়তে গেলে প্রবলেম হয়। কেন? তার রেটিনাতে প্রবলেম। তার যে দেখার ক্ষমতা, যেটা চোখের ভিতরে আলো আসে, আলোর কারণে আমরা কিন্তু দেখতে পারি, এটা দেখার ক্ষমতা তার কমে গেছে। আমাদের যে চোখের পর্দাটা, এটা বেলুনের মতো। বেলুন যখন দেখবেন ফুলাতে থাকেন, তখন আস্তে আস্তে কিন্তু একটা ঝাপসা হতে থাকে, কারণ এটা বড় হয়ে যাচ্ছে। ঠিক আমাদের চোখের যে রেটিনার পর্দাটা, এটা যখন আস্তে আস্তে বড় হতে থাকে, দৃশ্যগুলো আমাদের ঝাপসা হতে থাকে। তো আপনি আরজিজিএল রেগুলার যদি নেন, আপনার এই দৃষ্টিশক্তির সমস্যা দূর করে ফেলবে। চর্মরোগ, যেটা আমাদের ভয়ঙ্কর সমস্যা, নানা রকমের চর্মরোগ হতে পারে, চুলকানি, র্যাশ, অ্যালার্জি, সবকিছুই চর্মরোগ। রেগুলার আপনি আরজিজিএল নিলে আপনার এই চর্মরোগ দূর হয়ে যাবে। ভাইরাস জনিত বহুত রোগ হয়, আমরা ভাইরাস জনিত বিভিন্ন প্রবলেমে পড়ে যাই, সেগুলো থেকে আপনি দূর হবেন। হাইপার টেনশন, এটা আমাদের সবচেয়ে বড় সমস্যা। নানা রকম টেনশনে আমরা জর্জরিত, এই টেনশন থেকে আপনি দূর হতে পারবেন। আপনার মেরুদণ্ড শক্ত রাখবে। দেখবেন অনেকে যারা অনেক সময় একটানা বসে কাজ করে, এখন ম্যাক্সিমাম মানুষ আমরা বসেই কাজ করি। তো অনেকে সেলাই করে, অফিসের ডেস্কে কাজ করে, বা পড়াশোনা করায়। তো এই যে স্টুডেন্টরাও রেগুলার বসেতে দেখবেন তাদের মেরুদণ্ডে অনেক প্রবলেম হয়, যখন সোজা হতে যায় এটার মধ্যে ক্র্যাক করে, ক্ষয় হয়ে যায়। তো এই মেরুদণ্ড আপনাকে শক্ত রাখবে, ব্রেনকে ফোকাস করবে। যক্ষা, এখন হয়তো এই জিনিসটা শোনা যায় না, বাট আছে, অনেক বেশি কাশি হচ্ছে, কাশি থেকে কফ আসে, ব্লাড আসে, এই যক্ষা থেকে আপনাকে দূর করবে। গায়ের রং, যেটা নিয়ে আমরা অনেক বেশি চিন্তিত থাকি, অনেকেই আমার কাছে বলে যে ম্যাম, আমার স্কিন টোনটা একটু কিভাবে সুন্দর করব। যারা আরজিজিএল রেগুলার নিবেন, তাদের স্কিন টোনটা ব্রাইট হবে। এবার এটা বলবেন না কালো থেকে কি ফর্সা হবো, না। কালো ফর্সা এটা একটা চোখের দৃষ্টিভঙ্গির বিষয়, সবাই সবার জায়গায় সুন্দর। হ্যাঁ, আপনার স্কিনটাকে আপনি ব্রাইট করতে পারবেন কিভাবে? আপনার স্কিন টোনটা যখন আপনি জন্ম নিয়েছেন তখন হয়তো আরো ব্রাইট ছিল, রোদের কারণে, বিভিন্ন র্যাশের কারণে, ধুলাবালির কারণে, কেমিক্যাল জাতীয় বিভিন্ন পণ্য আপনার বডির ভিতরে নেওয়ার কারণে আপনার স্কিন টোনটা নষ্ট হয়ে গেছে। তো এটাকে আপনি ঠিক করতে পারবেন এই আরজিজিএল যদি রেগুলার আপনি ইউজ করেন। এই মুহূর্তে আমরা কিছু অসুখের সাথে লড়াই করছি, এক হচ্ছে করোনা আবার ব্যাক এসেছে, এবং দুই হচ্ছে ডেঙ্গুর কথা কিন্তু আমরা অনেক শুনছি। আপনি যদি রেগুলার আরজিজিএল নেন, তাহলে এই ডেঙ্গু থেকে আপনি দূরে থাকতে পারবেন। ডেঙ্গু হওয়ার পরে অনেক পেইন হয় অনেকের, এই পেইন থেকে আপনি রিলিফ করতে পারবেন, কারণ আরজিজিএল পেইন কিলার হিসেবে কাজ করে। করোনার ফাইট ব্যাক, কেন করোনা হচ্ছে? ইমিউনিটি সিস্টেম আপনার দুর্বল হওয়ার কারণে আপনাকে বেশি পরিমাণে অ্যাটাক করে ফেলবে। আপনি আরজিজিএল যখন নিবেন তখন আপনার এটা হবে না। এবার আসেন, অনেকেই বলবেন যে আরজিজিএল নিলেই কি আমার হবে না? হ্যাঁ, হবে। গার্ড, গার্ড আমরা কাদের দেই? নায়ক নায়িকা, গায়ক গায়িকা, প্রেসিডেন্ট, স্বনামধন্য ব্যক্তি, এরা হাইফাই ব্যক্তি, এদেরকে গার্ড দেওয়া হয়। বিভিন্ন রকমের তাদের অ্যাটাক আসতে পারে নানা কিছুর কারণে। তো তাদেরকে গার্ড দেওয়া হয় কেন? যে তাদের উপরে কোনো অ্যাটাক আসলে সরাসরি তাদের উপরে অ্যাটাক না হয়ে এই গার্ডদের উপর দিয়ে যাবে। ঠিক আপনি যখন রেগুলার আরজিজিএল নিতে থাকবেন, আপনার বডির মধ্যে একটা গার্ডিং মোড অন হয়ে যাবে, গার্ডিং সিস্টেম চালু হয়ে যাবে। এটা আমার কথা না, এটা পরীক্ষা করে দেখা গেছে যারা রেগুলার আরজিজিএল মাশরুম পাউডার ইউজ করে, তাদের শরীরে যে কোনো রোগ যদি আসে সেটা 100% আসে না। নর্মাল একটা ব্যক্তিকে যতটুখানি অ্যাটাক করতে পারে, দুর্বল করতে পারে, যে ব্যক্তি রেগুলার আরজিজিএল পাউডার ইউজ করছে বা মাশরুমের পণ্য ইউজ করছে, তাদেরকে সরাসরি অ্যাটাক করতে পারে না, খুবই অল্পতে করে, এবং করলেও তাড়াতাড়ি কিওর করে ফেলে। কারণ তার বডির ভিতরে অ্যান্টিবডি তৈরি হয়ে গেছে, ইমিউনিটি সিস্টেম তৈরি হয়ে গেছে, যারা ফাইট করছে এই অসুখের সাথে। আপনার শরীরের ভিতরে কিছু ব্যাকটেরিয়া রয়েছে, যেটা গুড ব্যাকটেরিয়া। একটা ভাইরাস যখন যাচ্ছে সেটা হচ্ছে ব্যাড ব্যাকটেরিয়া। এই ব্যাড ব্যাকটেরিয়া যদি শক্তিশালী হয়, আপনার সেই গুড ব্যাকটেরিয়ার সাথে লড়াই করতে না পারে, তখনই আপনি দুর্বল হয়ে যাবেন। বাট আপনার শরীরের সেই গুড ব্যাকটেরিয়া গুলো যদি শক্তিশালী হয়, ফাইট করতে পারে এই ব্যাড ব্যাকটেরিয়ার সাথে, তখন কিন্তু আপনি দুর্বল হবেন না। তো এই জন্য আরজিজিএল যদি আপনি রেগুলার ইউজ করেন,
আপনি এখান থেকে রিলিফ পাবেন। কোষ তৈরি করতে সহযোগিতা করে। ক্যান্সারের পেশেন্ট আমরা জানি যাদেরকে কোমোথেরাপি দেওয়া হয়, কোমোথেরাপি মানে হচ্ছে ক্যান্সারের সে সেলগুলোকে লেজার দিয়ে এটাকে পুড়িয়ে ফেলা হয়। এটার কারণে দেখবেন আপনার শরীরে যাদের ক্যান্সারের এই কোমোথেরাপি দেওয়া হয়, চুল, সমস্ত চুল পড়ে যায়, ভ্রু, হাতের পায়ের সমস্ত রকমের যে কোষ এগুলো পড়ে যায়, উঠতেও চায় না অনেকের, কারণ এই কোষগুলো তার ভিতর থেকে একবারে চলে গেছে। আমাদের যে টিস্যু কালচার করা হয়েছে, এখানে একটা থিওরিতে দেখা হয়েছে যে আমাদের ডক্টর লিন্স ইউজিন স্যার এটা করেছে যে রিজেনারেট, যাদেরকে এই আরজিজিএল দেওয়া হয়েছে তাদের ভিতরে রিজেনারেট ক্ষমতা, তার কোষগুলো তৈরি হয়েছে আবার নতুন করে, যে কোষগুলো মরে গিয়েছিল রিজেনারেট করেছে। তো এই কারণে আপনি যদি আরজিজিএল কোনো কেমোথেরাপির পেশেন্টকে, বা যাদের শরীরে কোষ সেল তৈরি হচ্ছে না, এদেরকে রেগুলার আরজিজিএল দিলে তার শরীরের ভিতরে কোষ তৈরি হবে, এবং এটা পরীক্ষিত, এটা আমার কথা না। আপনারা সার্চ দিয়ে দেখবেন, গুগল ইউটিউবে দেখবেন, এটা আপনারা পেয়ে যাবেন। এটা আমাদের লিমসিউজিন স্যারের পেজেও আপনারা পেয়ে যাবেন, যারা স্যারের পেজের সাথে আছেন, এটা স্যারের নিজের টিস্যু কালচারের পরীক্ষা। তো আরজিজিএলটা নেওয়ার চেষ্টা করবেন, রেগুলার নেওয়ার চেষ্টা করবেন। এবার আসেন, অনেকের আমার কাছে কমপ্লেন আসে যে লিডার আরজিজিএল পাউডারটা খেতে পারি না, খেতে গেলে অনেক প্রবলেম হয়, কেমন গা গুলিয়ে গুলিয়ে আসে, প্রবলেম হয়, পেট ব্যথা করে, হজমের সমস্যা হয়। কারণ আপনি আসলে জানেন না আরজিজিএল পাউডারটা কিভাবে নিতে। আরজিজিএল একটা পাওয়ারফুল প্রোডাক্ট, আবারও বলতেছি, এটা মাদার প্রোডাক্ট আমাদের। কতটুকু পাওয়ারফুল যে এই প্রোডাক্টটার, এই আরজিজিএল আমাদের 80% প্রোডাক্টে দেওয়া। আপনি জ্ঞানোজি টুথপেস্ট নেন, আপনি জ্ঞানো মাশরুম অয়েল নেন, জ্ঞানোজি সোপ নেন, এটার মধ্যে আরজিজিএল রয়েছে। তো আরজিজিএল এর সাথে দেখবেন আমাদের স্পুন দেওয়া হয়, 3 গ্রামের করে একটা স্পুন। এটা আপনি প্রথম অবস্থায় খুবই অল্প পরিমাণে নিবেন, কারণ আপনার বডি সঙ্গে সঙ্গে তো পাওয়ারফুল জিনিসকে অ্যাবজর্ব করতে পারবে না, সময় লাগবে। এই কারণে প্রথমে 1.5 গ্রাম 1.5 গ্রাম করে নেওয়ার চেষ্টা করবেন। এবং এটাকে এবার আপনি সরাসরি পান করতে পারছেন না পানির সাথে, নো প্রবলেম। আমাদের আরজিজিয়াল ফাইন পাউডার, এটা আপনি যখন আঙ্গুলের মাথায় নিবেন, এই আঙ্গুলের মাথায় নিলে দেখবেন যে আপনার চামড়ার ভিতরে এটা চলে যাচ্ছে, কারণ এটাকে এতটাই ফাইনলি ফ্রেশলি এটাকে গুঁড়া করা হয়েছে, স্ক্যানিং করা হয়েছে, যে এটার মধ্যে কোনো গ্র্যানুয়ালস নেই, একদম ফাইন পাউডার। তো এই পাউডারটা আপনি সরাসরি আপনার রেগুলার যে পানি পান করছেন এই পানির সাথে গুলিয়ে আপনি পান করতে পারেন। ঈষৎ উষ্ণ গরম পানির সাথে আপনি গুলিয়ে পান করতে পারেন। আপনি প্রতিদিন সকালে বা রাতে দুধ পান করেন, হ্যাঁ, তরল দুধ, তো এই দুধের সাথে আপনি গুলিয়ে পান করতে পারেন, গরমও ঠান্ডাও, যেভাবে আপনি দুধটা নেন। আপনি তাও পান করতে পারছেন না, আপনার প্রবলেম হচ্ছে, আপনি রেগুলার চা কফি খাচ্ছেন, নর্মাল চা কফি, এই চা কফির সাথে আপনি গুলিয়ে খেতে পারবেন। আপনি নর্মালি, আমরা সবাই ভাত খাচ্ছি, ভাত খাই, তরকারি খাই, এই ভাতের ভিতরে আপনি মিক্সড করে খেতে পারবেন, একদম মিলিয়ে যাবে। তরকারির ভিতরে মিলিয়ে খেতে পারবেন, যে কোনো জিনিস আপনি যেভাবে আরজিজিএল চা খেতে চান খেতে পারবেন। আমরা প্যানকেক তৈরি করি, তাই না, বাসায় অনেকে? এই প্যানকেকের ভিতরে আপনি আরজিজিএল মিক্সড করে আপনি আরজিজিএল প্যানকেক তৈরি করতে পারবেন। এই যে ইউনিক তথ্যগুলো, আমরা ইউনিক তথ্য মানুষকে দিতে পারি না, বিধায় আমাদের প্রোডাক্ট সেল হয় না। কারণ আমরা তো যে প্রোডাক্ট সেল করতে চলে যাই, নিজে ইউজ করি না, আমি জানি না কিভাবে আরজিজিএল দিতে হবে, তো বোর হয়ে যায় মানুষ। একই জিনিস সবাই দিচ্ছে, আপনি একটু কি নতুনত্ব। এবার দেখবেন যে দুইটা দোকানে দুইটা থ্রি পিস আছে, দুইটা থ্রি পিস একই রকম, দুইটা শার্ট একই রকম, তারপরে একটা থ্রি পিসের সেল একটু বেশি কেন? একটা থ্রি পিসের কোথাও একটু টার্সেল লাগানো, বা ওই শার্টের বুতামটা একটু ইউনিক, কার্ভসটা একটু ইউনিক, দ্যাটস ওয়াই ওই শার্টটার প্রতি মানুষের আকর্ষণ বেশি। সেম ম্যাটেরিয়াল, সেম কটন, সেম ফেব্রিক হওয়ার পরেও শুধুমাত্র একটু নতুনত্বের কারণে, একটু ইউনিক কিছু থাকার কারণে ওই জিনিসটা সেল বেশি হচ্ছে। এবং এটা কিন্তু মার্কেটিং এর জন্য কাজ করে, মার্কেটিং ডিপার্টমেন্ট কিন্তু এই কাজগুলো করে বাজারে, যে নতুনত্ব নিয়ে আসে জিনিসের ভিতরে। ঠিক দেখবেন প্যাকেজিং করেছে, এই প্যাকেজিং এর ভিতরে কিছু একটা নতুনত্ব দিয়েছে, এটার কারণে ওটার সেলটা বেশি হচ্ছে। ঠিক আপনি যখন মানুষকে ইউনিক তথ্য দিতে পারবেন প্রোডাক্ট নিয়ে, তখন মানুষ ইউজ করবে। আরজিজিএল দিয়ে আপনি মাস্ক ইউজ করতে পারেন। স্কিনে অনেক রকমের আমাদের র্যাশ আসে, আমাদের স্কিনে অনেক রকম ব্রণ হয়, আমরা বাহিরে যাই, দূষিত বাতাস, যারা সারাদিন বাইরে কাজ করে এদের স্কিনে দেখবেন ময়লাগুলো আটকে আটকে যায়, এগুলো কিন্তু আমরা খালি চোখে দেখি না, এবং এটার কারণে আমাদের স্কিনে নানা রকম প্রবলেম হয়। আপনি আরজিজেল এর মাস্ক তৈরি করতে পারেন কিভাবে? একটা কলা, একটুখানি লেবুর রস আর আরজিজেল, এই দুটাকে মিক্সড করে আপনি একটা মাস্ক ইউজ করে সপ্তাহে একদিন ইউজ করেন, দেখবেন আপনার স্কিনটা কতটা সফট হবে, ব্রাইট হবে, এবং আপনার স্কিনে কোনো রকমের র্যাশ আসবে না। এই যে ইউনিক তথ্যগুলো যখন মানুষকে দিবেন,
মানুষ আপনার পণ্য নিবে, অবভিয়াসলি নিবে। অনেকেই বলবেন ডিএক্সএন এর প্রোডাক্টের অনেক দাম। আমি এত এত পেজের সাথে আছি, কিছু পেজ থেকে আমি শেখার জন্য আছি, কিছু পেজ আমি কম্পেয়ার করার জন্য, যে আমাদের প্রোডাক্ট অনেক দামি দামি বলে আমি দেখি। তো আমি দেখি কালকে একজন একটা পেজে একটা ফুড রিভিউ নিয়ে কাজ করছে, তো কাজের ভিতরে যেহেতু ওদেরকে স্পন্সর করতে হয়, উনি একটা মাশরুম পাউডারের এখানে স্পন্সর করছে। সেই মাশরুম পাউডারটা জাস্ট একটাই বোতল, এটার দাম বললো উনি কত, আহ 7,900 সামথিং, এরকম, মানে 10 টাকা 20 টাকা কম, 8,000 টাকা। এটা মানুষ দেদারসে কিনতেছে কেন বলেন তো? ওখানে উনি কি করছে, উনি একটা নুডলস রান্না করেছে, এই নুডলসের ভিতরে মাশরুম পাউডারটা উনি দিয়ে খাচ্ছে এবং বলতেছে যে আমি এটা রেগুলার খাই, এই খাওয়ার কারণে হচ্ছে আমি ভালো আছি, ফিট আছি। তো আমরা কি করি, শুধু আরজিজিএল এর কপি পোস্ট, মানে যত কপি আছে জিন্দিগির ফেসবুকে করতে থাকি, ইউনিক কোনো তথ্য নাই, নিজেরা তো ইউজই করি না। ওরে বাপরে, আরজিজিএল পাউডার 6,005 টাকা দাম, বাপরে বাপ, দরকার নেই। নিজেরা প্রোডাক্ট ইউজ করবে না, কিন্তু এগুলো শুধু মানে বলে বেড়াবে টিমে যে করেন। তো কিভাবে আপনাদের সেল হবে আর কিভাবে? আপনি নিজে ইউজ করেন না, জানেনই না। কয়টা মানুষ জানে আরজিজিএল এর সাথে একটা স্পুন আছে, বলতেই পারবে না। আরজিজিএল এর আরজির মানে কি, জিএল এর মানে কি বলতে পারবে না। কতটুকু পরিমাণে আরজিটা আছে আর কতটুকু পরিমাণে জিএলটা আছে বলতে পারবে না। এবার যদি তাকে খালি কেউ জিজ্ঞেস করে, এইবার লিডারের জীবন শেষ করে দিবে। ও লিডার আপনি কোথায়? লিডার মেসেজ দেখেন না কেন? এবার লিডারের জিন্দিগি শেষ, সে জিন্দিগিতে দেখে নাই কোনোদিন আরজিজিএল এর পিবি কত, এসবি কত, এমআরপি কত, ডিপি কত, দেখে নাই। এই হচ্ছে বিজনেসের হাল হলিকত। এজন্য আপনাদের আইডির ভিতরে জিরো জিরো জিরো, কোনো কিছু নেই। তো এই জন্য নিজেরা কাজ করুন, একটা প্রোডাক্ট নিয়ে কাজ করুন। এক টাইমে আমরা যখন কাজ শুরু করেছি, আমাদের জন্য আপনারা তো এত প্রোডাক্ট অ্যাভেলেবল পাচ্ছেন, বাংলাদেশে ফ্যাক্টরি চলে এসেছে, এত এত প্রোডাক্ট তৈরি হচ্ছে, দাম কম। আমরা যখন কাজ শুরু করেছি এক টাইমে এমনও ছিল বাংলাদেশ থেকে প্রোডাক্ট আনঅ্যাভেলেবল হয়ে গেছে, একটা প্রোডাক্ট নিয়েও আমরা কাজ করছি। যারা করতে চায় তারা করতে পারে, তারা অনেক ওয়ে তৈরি করে নিয়ে আসে। আর যারা করতে চায় না তারা বাহানা খোঁজে। তো আরজিজিএল তার নিজের সাথে স্টার্ট করুন, ভালো থাকুন। দরকার হয় একবার আর ভাত খাওয়া বাদ দিয়ে দিন, আরজিজিএল খাওয়া স্টার্ট করুন। স্টার্ট করুন, দেখবেন ভালো থাকবেন। আর আপনি যখন সুন্দর থাকবেন, ফিট থাকবেন, তখনই না মানুষ আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে। আপনার মুখে এতগুলা ব্রণ, আপনি গেছেন হচ্ছেন জ্ঞানজি সোপ নিয়ে মার্কেটিং করতে, এবার মার্কেটিং করা শেষ, আপনার চেহারার দিকে তাকিয়ে বলবে যে এত ভালো সাবান আপনি ইউজ করেন না, আপনার মুখে এত ব্রণ কেন? আপনি গেছেন ব্ল্যাক কফির প্রচারণা করতে, এত বড় একটা ভুঁড়ি আপনার, তো আপনার ভুঁড়ির, আপনার কথা শেষ হওয়া মাত্রই তার চোখটা চলে যাবে আপনার ভুঁড়ির দিকে, বলবে যে বাবা তে এত ভালো আরজিজিএল পাউডার ভুঁড়ি কমায়, আপনি কেন ইউজ করেন না? তার বোঝা হয়ে গেছে যে আপনি সেলার, আপনি কনসালটেন্ট না, আপনি সেলার, আপনি হকার। তার বোঝা শেষ, সে আপনার কাছ থেকে প্রোডাক্ট নিবে না। এই জন্য আগে নিজেকে ফিট করুন, নিজেকে ভালো রাখুন, যাতে আপনাকে দেখি একটা মানুষ জিজ্ঞেস করে যে আপনি কি ইউজ করেন, এত ফিট অ্যান্ড ফাইন কেমন করে আছেন আপনি, আপনাকে বোঝা যায় না, আপনার চুলগুলো এত সুন্দর, কি করেন? তখন আপনি প্রচার করতে পারবেন। তো এই জন্য আরজিজিএলটা ইউজ করুন। তো এবার আমি যেটা সেকেন্ড প্রোডাক্টে চলে যাব, খুবই গুরুত্বপূর্ণ, জনপ্রিয় এবং আমাদের ম্যাজিক ক্রিম, আমাদের মিনি ডক্টর বলতে পারেন, ডিএক্সএন গ্যানোজি টুথপেস্ট, যেটা আগামীকাল সকালে এবং যারা সভ্য ব্যক্তি রাতে ঘুমানোর সময় একবার আমরা ইউজ করি। সব কোম্পানি, কোনো না কোনো কোম্পানির আমরা ইউজ করতেছি। তো এই গ্যানোজি যে টুথপেস্টটা, এটা এটা মানে এটা বলতে গেলে একটা প্রোগ্রাম না, 2-3টা প্রোগ্রাম শেষ হয়ে যাবে, তো এত বড় বলতে পারবো না, ছোট করে বলতেছি। তো হচ্ছে, এই যে জ্ঞানোজি আমাদের টুথপেস্টটা, এটার মধ্যে শুধু রয়েছে আমাদের গ্যানোডার্মা লুসিডিয়াম মাশরুম, ম্যানথল, আর কিচ্ছু নেই, নাথিং, জিরো। তো এটা যখন আপনি ইউজ করবেন, যারা যারা ইউজ করেন তারা দেখবেন যখন খুলবেন মোড়কটা, কভারটা, যে মুখটা খুলবেন, দেখবেন কি সুন্দর স্মেল আসে, সুন্দর, কালারটাও সুন্দর, আমাদের ঠিক গ্যানোডার্মা লুসিডিয়াম মাশরুমের মতো কালার, ঠিক। এবং এই টুথপেস্টটা আপনি তো দাঁতের জন্য ইউজ করবেন, করবেনই, দাঁত আপনাকে ভালো রাখবে, সব একদম দাঁত ফ্রেশ হয়ে যাবে, দাঁতের মাড়ি ভালো রাখবে, দাঁতকে সবল রাখবে, দাঁত নড়বড় করবে না আপনার। আপনি কোনো না কোনো কোম্পানির টুথপেস্ট ইউজ করেন প্রতিদিন, তো এখনো যারা ইউজ করেন না তাদের জন্য ছোট্ট একটা নিউজ দিব। আপনারা নিউজ সবাই দেখেন, এবার সমস্যা কি, আমরা দেখি সবাই, হায় হায় আফসোস করব, কিন্তু কি হয়, মনে করি দূর দুনিয়ার বিষ খাচ্ছি। আমার টিমে একজন আছে, ওনাকে আমি বলছি যে আপনি কেন যে টুথপেস্ট আনেন, বলে কি আরে এত বিষ খাচ্ছি, এইটুক টুথপেস্ট আর কি হবে? তো আপনি যদি নিজেকে না ভালোবাসেন, কেউ তো আপনাকে ভালোবাসাতে পারবে না। নিজেকে ভালোবাসাটা সবচেয়ে গুরুত্বপূর্ণ। যে ব্যক্তি নিজেকে ভালোবাসে সে ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করে, কারণ সে চায়
আমি যেন 80 বছর বয়সে আমাকে ইয়াং এনার্জেটিক ফ্রেশ দেখায়, আমার চুলগুলো যেন মাথায় একদম মজবুত থাকে, আমার স্কিন টোন যেন একদম টাইট থাকে, আমাকে দেখতে যেন ফিট লাগে, আমাকে দেখি যেন একটা মানুষ বলে যে ওয়াও, কি সুন্দর দেখতে, কি সুন্দরী, কি হ্যান্ডসাম, কি মায়াবতী। এটা যারা মনে করে, তারা মনে করে যে হ্যাঁ আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করব। যাদের প্রত্যেকদিন ডাক্তারের কাছে যেতে হয় না, যারা ভাত তরকারি থেকে ওষুধ কম খায়, তারা মনে করে যে আমি ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করবো, যদি নিজেকে ভালোবেসে থাকেন। আজকের প্রোগ্রামটা শুধুমাত্র তাদের জন্য যারা নিজেদেরকে ভালোবাসেন, যারা ভালোবাসেন না তাদের জন্য না আজকের প্রোগ্রাম। তো এই যে জ্ঞানোজি টুথপেস্টটা, আপনি অন্য কোম্পানির যে টুথপেস্ট ইউজ করছেন, যে আরে জ্ঞানোজি টুথপেস্ট, ওরে বাপরে, এত টাকা দাম, কিনবো তার থেকে ওই যে অন্য কোম্পানির একটা টুথপেস্ট পাওয়া যায় 100-150 টাকা, সেটা কিনি। তো এই যে 100-150 টাকা কেন আপনার কাছ থেকে নিচ্ছে জানেন? আমাদের যে মাশরুম, এই মাশরুমটা সার্চ দিবেন যে এই মাশরুমের যে ফাইন পাউডারটা, ওই মাশরুম যে মাশরুম না, যে ফাইন আরজিজিএল পাউডারটা, এই আরজিজিএল এর পাউডারটার মার্কেট প্রাইস কত অন্য কোম্পানির সাথে তুলনা করে দেখবেন, কারণ অনেক কোম্পানি মাশরুম নিয়ে কাজ করে। দেখবেন, দেখলে পরে নিজেরাই অবাক হয়ে যাবেন যে আসলে আমাদের এই আরজিজিএল পাউডারটার দাম আরো হওয়ার দরকার ছিল, কিন্তু আমাদের কোম্পানি যেহেতু সবকিছু নিজেদের তত্ত্বাবধানে করে, এই জন্যই শুধুমাত্র তৈরি প্যাকেজিং টাকাটা রেখে ছেড়ে দেয়, এজন্যই দামটা এত কম এবং সবকিছু নিজেদের আওতায় হচ্ছে বিধায়। তো এই যে 150 টাকার পেস্ট ইউজ করতেছেন না, এটা পেস্ট না, এটা হচ্ছে আপনাকে দিচ্ছে ইঁদুর মারার বিষ। ওই যে ফেনা হচ্ছে না, ফসফরাস, এটা হচ্ছে ইঁদুর মারার বিষ। না, পটাশিয়াম নাইট্রেট বলে এটাকে বিজ্ঞানের ভাষায়, যারা সায়েন্সের স্টুডেন্ট তারা জানবেন। পটাশিয়াম নাইট্রেট এটা হচ্ছে ইঁদুর মারার বিষ। বাসায় নিশ্চয়ই যদি ইঁদুর টিঁদুর হয়, গ্রামের মানুষ যে বেশি জানবেন, এখনো শহরের দিকেও যারা দেখবেন যে আছে একটু গ্রাম এলাকায়, তারা ইঁদুরের মারার বিষ ইউজ করে। এটার প্যাকেটের পিছনে দেখবেন এটা লেখা থাকে, এটা কি উপাদান, পটাশিয়াম নাইট্রেট, এটা হচ্ছে ইঁদুর মারার বিষ। তো আপনাকে এই মুহূর্তে 326 জন লিডার্স যারা রয়েছেন আমি সহ, যদি আমি আপনাদেরকে বলি যে এই যে 1 বোতল বিষ আপনাকে দিলাম, পান করেন, আপনি আমাকে হয় মেরে ফেলবেন, নাহলে পুলিশে ধরায় দিবেন, কি বলে এটা আত্মঘাতী লোক। বাট আপনি মনের সুখে প্রতিটা দিন ঘুরায় ঘুরায় আয়নায় দেখে দেখে এই পটাশিয়াম নাইট্রেট প্রতিদিন নিচ্ছেন, ফ্যামিলিকে দিচ্ছেন। যে সুন্দর মিষ্টি মিষ্টি ভাব লাগে না, আপনার বাচ্চা পেস্ট খেয়ে ফেলতেছে, আপনি বলতেছেন যে হ্যাঁ আমার বাচ্চা পেস্ট খায়, বিভিন্ন কালারিং কালারিং পেস্ট আপনার বাচ্চাকে দিচ্ছেন না, এটা হচ্ছে স্যাকারিন। এই স্যাকারিন যদি আপনার বাচ্চা বেশি দিন নেয়, আপনার বাচ্চার কিডনি ড্যামেজ হয়ে যাবে, আপনার বাচ্চার শ্বাসনালী প্রবলেম হবে, ইভেন কিডনিতে পাথর পর্যন্ত হয়ে যে আপনার বাচ্চার ক্যান্সার পর্যন্ত হতে পারে। তো যারা নিজের বাচ্চাকে ভালোবাসেন, এই কালারিং পেস্ট তাকে দেওয়া বন্ধ করে ডিএক্সএন এর পেস্ট দিন। যারা নিজেকে মনে করেন যে আমি আর বিষ খাবো না, তারা আগামী কাল থেকে, এখন এই মুহূর্তে আপনার যেখানে এই টুথপেস্টটা আছে এটাকে ফেলে দিয়ে যে ডিএক্সএন এর টুথপেস্টটা নিয়ে আসুন। এবং আপনি যে শুধু এটা দাঁতের ক্ষয় করছেন তা না, এটা বিশিষ্ট দন্ত চিকিৎসকের একজন কথা, বাংলাদেশের মানুষদের দাঁতের যত রকমের সমস্যা হয়, এই আপনার যে টুথপেস্ট, এই টুথপেস্টের কারণে হয়। যখন আপনি দাঁত ব্রাশ করছেন, আপনি নিঃশ্বাস নিচ্ছেন, এই নিঃশ্বাসের কারণে শ্বাস প্রশ্বাসের ভিতর দিয়ে আপনার এই পটাশিয়াম নাইট্রেট, এই স্যাকারিন, এই ফসফরাস আপনার শ্বাসনালী খাদ্যনালীতে যাচ্ছে। এই খাদ্যনালী শ্বাসনালীতে যাওয়ার কারণে আপনার পেটের ভিতরে পাথর হচ্ছে, কিডনি ড্যামেজ হচ্ছে, ব্লক হচ্ছে, আপনার ক্যান্সার হয়ে যাচ্ছে। তো আপনি মনের সুখে নিজের শরীরকে নিজে শেষ করে দিচ্ছেন, কারণ আপনি নিজেকে ভালোবাসেন না, 2 টাকা বাঁচাইতে যায় বিষ কিনে খাচ্ছেন। তো যারা বিষ আর নিতে চান না, তারা জ্ঞানোজি টুথপেস্টটা নিয়ে আসবেন। এই জ্ঞানোজি টুথপেস্ট আপনার দাঁতকে ব্রাইট করবে, দাঁতের কোনো পুজ আসতে দিবে না, দাঁতকে মজবুত রাখবে, দাঁতের গোড়া শক্ত করবে, দাঁতে কোনো রকমের মাড়ি ফুলতে দিবে না। এটা তো দাঁতের সমস্যা গেল। এবার আপনি অন্য কোনো প্রোডাক্ট নিতে পারেন না, আপনার অ্যাবিলিটি নেই। একটা মাত্র জ্ঞানোজি টুথপেস্ট দিয়ে আপনি সব করতে পারবেন। আপনার পেটের মধ্যে হঠাৎ করে গ্যাস্ট্রিক, আমাদের হয়, খাবার খেয়েছি হঠাৎ করে গ্যাস্ট্রিকের প্রবলেম, অম্ল অম্ল ভাব আসছে, ঢেকুর দিলে একটা কেমন বদ গন্ধ আসে, পেটের মধ্যে কেমন গুড়গুড় করছে, পাতলা পায়খানা হচ্ছে, আপনি জাস্ট নর্মাল যে পানিটা পান করেন, এই পানির ভিতরে জাস্ট আপনার আঙ্গুলের মাথায় ½ ইঞ্চি পরিমাণ এই জ্ঞানোজির টুথপেস্টটা নিবেন, গুলাবেন, ফাইনলি গুলে যাবে। কারণ আমাদের এই টুথপেস্টের কোনো গ্র্যানুয়ালস নেই, কারণ এটার মধ্যে আরজিজিএল রয়েছে, এটা গ্র্যানুয়ালস নেই, ফাইন একটা টুথপেস্ট, গুলে যাবে চামচ দিয়ে নাড়া দেওয়ার সাথে সাথে। এটাকে আপনি পান করে ফেলুন, উইদিন এ 15 and 20 minutes আফটার, আপনার দেখবেন কোন রকমের গ্যাস, কোন রকমের বদ হজম আর নাই, ক্লিয়ার হয়ে যাবে। কারণ এই যে এই টুথপেস্টের মধ্যে আরজিজিএল রয়েছে, এটার কারণে
আপনার এই ব্যাড ব্যাকটেরিয়াটাকে দূর করে ফেলবে। আপনার স্কিনে চুলকানি রয়েছে, প্রচুর চুলকায়, আপনি বিভিন্ন বাজে কেমিক্যাল দ্বারা ক্রিম দিচ্ছেন, এই ক্রিম আর উল্টা আপনাকে র্যাশ দিচ্ছে, এই টুথপেস্টটা আপনি ক্রিমের মতো চুলকানিতে ইউজ করবেন, আপনার চুলকানি চলে যাবে। আপনার স্কিন ফাটে, শীতের দিনে আমাদের অনেক ফাটে, ঠোঁট ফাটে, হাত ফাটে, পা তো অনেক ফাটে, গোড়ালি ফাটে। এই ফাটাতে আপনি কোনো ভ্যাসলিন গ্লিসারিন না ইউজ করবেন, ওগুলো কেমিক্যাল না দিয়ে আপনি টুথপেস্টটা ইউজ করুন, 2-3 দিনের মধ্যে আপনার ফাটা দূর করে ফেলবে। মুখে অনেক ব্রণ পেইন হয়, অনেকের ব্রণের ভিতরে শ্বাস হয়, বড় বড় হয়ে যায়, আপনি রাতে ঘুমানোর সময় জাস্ট মুখটা সুন্দর করে ধুয়ে পানি দিয়ে মুছে নিয়ে এই ব্রণের মাথায় এক ড্রপ জ্ঞানজি টুথপেস্টটা লাগিয়ে দিবেন, আপনার ব্রণ সকালে উঠে দেখবেন ডেবে গেছে, কখনো আর বের হবে না। আপনার চুল পড়ে যাচ্ছে প্রচুর পরিমাণে। এক সময় আমি যখন কাজ শুরু করেছি আমরা, আমাদের এত অ্যাভেলেবল প্রোডাক্ট ছিল না, এখন তো আপনারা হেয়ার অয়েল পাচ্ছেন, শ্যাম্পু, অনেক কিছু পাচ্ছেন। তো আমরা তখন একটা প্যাক, এখনো আপনারা সার্চ দিলে পাবেন, একটা প্যাক রয়েছে জ্ঞানজি টুথপেস্ট, আমাদের জ্ঞান মেসেজ অয়েল আর হচ্ছে শ্যাম্পু। এবার আপনার এতগুলো নেওয়ার অ্যাবিলিটি নাই, তাহলে কি করবেন, আপনার যে নর্মাল শ্যাম্পুটা আপনি বাসায় ইউজ করেন, এই শ্যাম্পুটা কতটুকু পরিমাণে আপনার চুলে লাগবে আপনি জানেন, এটার ভিতরে যে শ্যাম্পুটা নিয়েছেন এটার অনুপাতে আপনার যে টেবিল চামচটা যে চা চামচ রয়েছে, এই চা চামচের 1 চামচ জ্ঞানজি টুথপেস্টটা এই শ্যাম্পুর সাথে সুন্দর করে গুলিয়ে ঠিক গোসল করার 15 মিনিট আগে প্রত্যেকটা চুলে স্ক্যাল্পে স্ক্যাল্পে আপনি এটাকে লাগাবেন, এই প্যাকটা লাগিয়ে 15 মিনিট ছেড়ে দিবেন। 15 মিনিট পরে আপনি নর্মালি গোসল যেভাবে করেন একটু হালকা ভাবে আলতো ভাবে এটাকে ম্যাসাজ করে ধুয়ে ফেলবেন। এটা আপনি সপ্তাহে 2 দিন করবেন, আপনার চুলের ভলিউম বাড়াবে, চুলের গোড়া শক্ত করবে, আপনার চুল পড়া বন্ধ করবে, চুলে খুশকি থাকলে দূর করবে, চুলের স্কিনে কোনো প্রবলেম থাকলে দূর করবে। তো এটা আপনি চুলের জন্য ইউজ করতে পারেন। আমাদের শরীরে অনেকের দাঁত হয়, প্রচন্ড দাউদ কি চুলকায় আমরা জানি, ডেঞ্জারাস ওয়েতে চুলকায় এবং এটা এত ছোঁয়াচে, রাতারাতি ছড়িয়ে যায়। আপনি আপনার যেখানে দাঁত, এই দাঁতের জায়গায় এই আমাদের টুথপেস্টটা লাগিয়ে দিবেন, আপনার একদম 1 মাসের মধ্যে দেখবেন যে দাঁতের আর আপনি কোনো সাইড ইফেক্ট নেই, আস্তে আস্তে এটা কমে যাবে। আপনার হঠাৎ করে পায়ে কোথাও মচকে গেছে, রগে কোথাও টান লেগেছে, বা পুরনো কোনো ব্যথা আছে আপনার, আমরা বিভিন্ন কেমিক্যাল ভিক্স মুস বিভিন্ন কোম্পানির ইউজ করি, এগুলো দিয়ে শুধু হয় সাময়িক স্বস্তি, কিচ্ছু হয় না। এই জ্ঞানজি টুথপেস্টটা আপনি সেই বিগস মুভস এর মতো ইউজ করবেন, ব্যথার জায়গায় রগে টান লেগেছে সঙ্গে সঙ্গে দিয়ে দিবেন, আপনার ব্যথা চলে যাবে। কেটে গেছে হাত পা কোথাও, অনর্গল রক্ত পড়ছে, রক্ত বন্ধ হচ্ছে না, জাস্ট পানি দিয়ে ওই কাটা স্থানটা ধুয়ে আপনি সেই জায়গায় টুথপেস্টটা লাগিয়ে দিবেন, আপনার 5 মিনিটের ভিতরে ব্লাড বন্ধ হয়ে যাবে, কোনো দাগ হবে না, চুলকানি হবে না, পুজ হবে না, কোনো রকমের ইনফেকশন হবে না। এটা ভালো হয়ে যাবে 2-3 দিন, না ভালো হওয়া পর্যন্ত ইউজ করুন, দেখবেন এটা আপনার ভালো হয়ে যাবে। খুশখুশি কাশি, এই যে এখন ওয়েদারটা খুব খারাপ, গরম ঠান্ডা গরম ঠান্ডা, প্রচুর খুশখুশি কাশি, কফ আসতেছে, আপনার একদম ভিতর থেকে কফ আটকায় যাচ্ছে, তো আপনি ঈষৎ উষ্ণ গরম পানি, আমরা গার্গিল করি, এইরকম একটা ঈষৎ উষ্ণ গরম পানি, সহনীয় গরম পানির ভিতরে আপনি জাস্ট হাফ ইঞ্চি আমাদের জ্ঞানজি টুথপেস্টটা মিক্সড করে গার্গিল করেন দিনে 2 বার, একদম আপনার ভিতর থেকে সমস্ত ক্লফ ক্লিয়ার হয়ে যাবে, আপনার কাশি আসবে না। ইভেন আপনি এটা খেয়েও ফেলতে পারেন, তাহলে আপনার কাশি দূর হয়ে যাবে। রাতে ঘুমানোর সময় ঠিক গলার পাশে আপনি এটাকে লাগিয়ে দিন, আপনার কাশিটাকে বন্ধ হয়ে যাবে। অনেকের শুষ্ক সর্দি হয়, সর্দিগুলো বের হয় না, আটকে যায়, প্রচুর পেইন হতে থাকে, তো গরম পানির ভিতরে আপনি এই টুথপেস্টটাকে গুলিয়ে একটা চাওয়াল দিয়ে আপনি এই ভাব নিতে থাকুন, দেখবেন আপনার এটা পুরা ক্লিয়ার হয়ে যাবে, একদম ক্লিয়ার। অনেকের মাতৃকালীন দাগ থাকে, অনেকের কাটা ছেঁড়ার দাগ থাকে, অপারেশনের দাগ থাকে, সেলাইয়ের দাগ থাকে, এটা যাচ্ছে না, তো আপনি রেগুলার এই আমাদের জ্ঞানজি টুথপেস্টটা দাগের জায়গায় ব্যবহার করবেন, আপনার এই দাগ চলে যাবে এবং পরবর্তীতে আর আসবে না, একদম চলে যাবে, একদম চলে যাবে। আপনার স্কিনটাকে আপনি ব্রাইট করতে চাচ্ছেন, আপনি রেগুলার এটা ইউজ করবেন, মেসেজ করে পেস্টটা দেখবেন ভালো হয়ে যাবে। রেখে দিবেন না, যেহেতু এটার মধ্যে ম্যানথল আছে, এটা প্রবলেম হবে, ধুয়ে ফেলবেন। তো এইভাবে আমাদের জ্ঞানজি টুথপেস্টটা যদি আপনার বাসায় থাকে, জাস্ট মিনি একটা ডক্টর, এবং আপনি এটা আপনার ব্যাগে পার্সে সবসময় রাখবেন, যেখানে যাবেন সেখানে আপনি যে কোনো মানুষকে দিয়ে এটা দিয়ে আপনি কাজ করতে পারবেন, নিজে উপকৃত হবেন। এরপরে যে প্রোডাক্টটা আসবো, আমাদের আরো একটা প্রোডাক্ট সুপার ফুড স্পিরুলিনা, যেটা আমরা সবাই মোটামুটি চিনি, যেটা আমাদের সবচেয়ে পাওয়ারফুল একটা প্রোডাক্ট আরজিজিএল এর পরে। এটা একটা সাপ্লিমেন্ট খাবার। তো যারা খাবারকে মিস করে ফেলেন, সকালে খাবার খেতে পারছেন না, যে খাচ্ছেন একটা সিঙ্গারা সমোসা খেয়ে গ্যাস্ট্রিক বানিয়ে ফেললেন,
তারপরে রাতের খাবারটা টাইমলি খেতে পারছেন না, বা আপনি মেসে থাকেন, আপনি হয়তো গার্লস হোস্টেলে থাকেন, ঠিক মতো খাবার খেতে পারেন না, আপনি জাস্ট আমাদের এই স্পিরুনা সিরিয়ালের একটা স্যাশে সকালবেলা খেয়ে ফেলবেন, বাস আপনাকে আর আপনি খাবার খেতেও পারবেন না, কারণ এটা এত হাইলি প্রোটিন খাবার। সুপার ফুড মানে কি বোঝায়? সুপার বলতে সুপারম্যান, সুপার ওমেন আমরা কি বোঝে? যার ভিতরে সমস্ত শক্তি রয়েছে, সে একাই 100, অলরাউন্ডার, ঠিক? এইটাকে সুপার ফুড আখ্যায়িত এই জন্যই করা হয়েছে যে এই স্পিরুনা যদি কেউ ইউজ করে তার আর কোনো খাবার খাওয়ার দরকার হবে না, কারণ এই স্পিরুনার ভিতরে দুধ, ডিম, মাছ, মাংস, ভিটামিন, খনিজ, ফাইবার, সব রকমের উপাদান ইনটেক রয়েছে। এটা খেলে আপনি সুস্থ থাকবেন, আপনার মেদ ভুঁড়ি আসবে না, স্কিনে প্রবলেম হবে না, কোষ তৈরি হবে, আপনার শরীরে রক্ত হচ্ছে না, রক্তে ক্লট আছে, এই রক্তকে পিউরিফাই করবে। এই স্পিরুনা আপনার রক্তকে পিউরিফায়ার হিসেবে কাজ করে, রক্ত তৈরি করতে সাহায্য করে, কোষ তৈরি করতে সাহায্য করে। যারা মাতৃকালী, যারা প্রেগনেন্ট ওমেন, তাদের অনেক রকমের প্রবলেম হয়, হিমোগ্লোবিনের প্রবলেম হয়, তাদের হচ্ছে গিয়ে ক্যালসিয়ামের প্রবলেম হয়, বাচ্চার থাকা পেটে অবস্থা বাচ্চারও অনেক রকমের প্রবলেম হয়। অনেক বাচ্চা আছে পেটে থাকতে ব্রেনে অনেক সমস্যা হয়, গলগন্ড রোগ, একসময় আমরা আয়োডিনের অভাবে এটা হয়। তো যারা রেগুলার প্রেগনেন্সির টাইম থেকে একদম পুরোটা সময় যদি আপনি এই স্পিরুনা সিরিয়ালটা আমাদের ইউজ করেন বা স্পিরুনা ইউজ করেন, এরকম কোনো প্রবলেম হবে না, আপনার বডিতে রক্ত শূন্যতা হবে না, ক্যালসিয়াম দূর করবে সমস্যা, আপনার বাচ্চার কোনো প্রবলেম থাকবে না পেটের ভিতরে। তো রেগুলার আপনি যদি ইউজ করেন, অনেকেই আছেন ওজন কমাতে চাচ্ছেন, এটা ম্যাক্সিমাম মানুষের কাছেই এখন আসে, আমার কাছেও আসে যে কি পণ্য আপনাদের কাছে আছে, আমি ডায়েট করি, আমি ওজন কমাতে চাই। তো আমাদের এই স্পিরুনাটা ডক্টররা সাজেস্ট করে, প্রেসক্রিপশনে তারা লেখে যে স্পিরুনাটা ডিএক্সএন এর স্পিরুনাটা নেন, কারণ আমাদের এই স্পিরুনার সাথে ইনসামের একটা কোম্পানি রয়েছে, ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের, আপনারা সার্চ দিয়ে দেখবেন, এটা আমার কথা না। 2020 থেকে 30 সাল পর্যন্ত আমাদের কোম্পানি তাদের সাথে যৌথভাবে কমিউনিকেশন করা যে হ্যাঁ আমাদের কোম্পানি তাদেরকে এই স্পিরুনা প্রোভাইড করবে। কারণ যখন আমাদের স্পিরুনা নিয়ে আরো অন্য কোম্পানি স্পিরুনা নিয়ে যখন পরীক্ষা করেছে, দেখেছে এটার মধ্যে 100% সবকিছু ইনট্যাক্ট নেই, বাট আমাদেরটা 100 কোনো রকমের নকল কিছু পাওয়া যায়নি, কোনো কেমিক্যাল পাওয়া যায়নি, একদম অ্যাকুরেট, তখনই কিন্তু আমাদের কোম্পানিটা নিয়েছে। যেটা আপনারা সার্চ দিয়ে দেখবেন, এই তথ্যগুলো মানুষের সাথে শেয়ার করবেন, তখন বুঝবে যে আমাদের স্পিরুনা কোনো নর্মাল জিনিস না। তো এই স্পিরুনাটা রেগুলার যদি আপনি নিতে থাকেন, আপনার স্কিন সুন্দর করবে, অ্যালার্জি দূর করে দিবে, চোখের রেটিনা বাড়াতে সাহায্য করবে, আপনার চোখের পাওয়ার দেখার ক্ষমতা অনেক বাড়িয়ে দিবে, চুলের গোড়া শক্ত করবে। আমাদের এখন অনেক সমস্যা, চুল পড়ে যায়, এই চুলের গোড়া আপনাকে সদ্য করবে, হাড্ডি মজবুত করবে। একটা বয়সের পরে, 30 বছরের পরে হাড্ডি ক্ষয় হওয়া শুরু করে। যারা রেগুলার স্পিরুনা সিরিয়াল বা স্পিরুনা ইউজ করে তাদের হাড্ডি শক্ত করে, মজবুত করে, কারণ আপনাদের হাড্ডি ক্ষয় হওয়ার কারণ এই হাড্ডির ভিতরে যে অস্থি মজ্জা থাকে এটা ক্ষয় হতে থাকে। তো আপনি যদি স্পিরুনাটা রেগুলার নেন, আপনার এই অস্থি মজ্জা ইনটেক রাখবে, ক্ষয় হতে দিবে না, আপনি সুস্থ থাকবেন, দৌড়াতে পারবেন। যারা হচ্ছে অ্যাথলেটিক, যারা খেলাধুলা করে, তাদেরকে আমাদের এই স্পিরুনাটা সাজেস্ট করা হয়, কারণ এটা খেলে এতটা শক্তি, পুষ্টি, কারণ তারা অনেক বেশি তাদের ক্যালসিয়াম ক্ষয় হয়, তো তাদেরকে কিন্তু সাজেস্ট করা হয়। তো আপনারা এটাকে রেগুলারিটির মধ্যে নিয়ে আসবেন। খাবার আপনাকে আর খেতে হবে না, আপনি ওজন কমাতে চাচ্ছেন, সকালবেলা আপনি স্পিরুনা সিরিয়ালটা নিয়ে নিবেন, আপনাকে আর কোনো খাবার খেতে হবে না। আপনি বাইরে রাশে আছেন, একটা স্পিরুনা সিরিয়াল আপনি স্যাশে খেয়ে ফেলছেন, আর কিছু খাওয়ার দরকার নেই, 1 গ্লাস পানি খেয়ে ফেলছেন। এবং এই স্পিরুনাটা আমাদের একদম এতটাই ফাইন একটা প্রোডাক্ট, এটা স্মেলটা জাস্ট ওয়াও। যখনই আপনি প্যাকেটটা ওপেন করবেন, এত সুন্দর স্মেল, স্মেলেই আপনার মনটা ভরে যাবে। এটা আপনি সরাসরিও খেতে পারেন, এটা অনেকটা কি বলবো, ফ্লেক্সের মতো, কর্নফ্লেক্স টাইপের আমরা অনেকে খাই না এরকম। এটা আপনি সরাসরিও খেতে পারবেন, আপনি দুধের সাথে মিলিয়ে খেতে পারবেন, পানির সাথে গুলিয়ে খেতে পারবেন, যেভাবে চান আপনি খেতে পারবেন। আপনার প্যানকেক করতে মনে গেছে, এটাও করে আপনি খেতে পারবেন। ইভেন ছোট্ট বেবি, একদম ছোট বেবি যারা 6 মাস থেকে খাবার স্টার্ট করছে, এই বেবিকে আপনি স্পিরুনা দিতে পারবেন। একটা বেবিকে যদি আপনি ছোট থেকে ডিএক্সএন এর প্রোডাক্টে অভ্যস্ত করেন, তার শরীরে আর কেমিক্যাল গেল না। একটা বাচ্চা, এটাও পরীক্ষিত যে একটা বাচ্চা বা একটা মানুষ যারা ডিএক্সএন এর প্রোডাক্ট বেশি ইউজ করে, তাদের রোগ প্রতিরোধ ক্ষমতা, ইমিউনিটি সিস্টেম, দেখার ক্ষমতা, দৌড়ানোর ক্ষমতা, হাইট, ওয়েট অন্য একটা মানুষের থেকে অনেক বেশি। তো আপনার বেবিটাকে বাহিরের ওই বিভিন্ন কোম্পানির দুধ, এই নিডো ফিডো এগুলো খাওয়াচ্ছেন, এগুলো কেমিক্যাল, এগুলো বের করে এসে ডিএক্সএন এর প্রোডাক্ট দেন, এটা খুবই আশ্চর্যজনক বলবো না,
মাঝে মাঝে আমার খুবই হাস্যকর লাগে। আমরা যখন বাহির থেকে আমাদের জন্য কেউ আসে, মানে বাইরের কান্ট্রিতে কেউ আমাদের থাকে, তো তারা যখন আসে আমরা দৌড়ে যাই, কারণ তারা আমাদের বাহির থেকে একটা সাবান নিয়ে আসছে, শ্যাম্পু নিয়ে আসছে, তেল নিয়ে আসছে, আমরা খুব খুশি হয়ে যাই। তো আমরা আজ পর্যন্ত উপলব্ধি করতে পারি না যে ডিএক্সএন একটা মালয়েশিয়ার কোম্পানি। পৃথিবীর এতগুলো বড় বড় কান্ট্রিতে এই ডিএক্সএন কাজ করে, লন্ডনের মতো জায়গায় আমাদের অফিস চলে গেছে, পেরু, কোথায় কোথায়, হ্যাঁ। অথচ আমরা এখনো মনকে বিশ্বাসই করাতে পারি না যে ডিএক্সএন এর প্রোডাক্ট আসলে কোন লেভেলের প্রোডাক্ট। আমরা এখনো মনে করি ডিএক্সএন এর প্রোডাক্ট, এটা আবার রেগুলেটরির মধ্যে নিয়ে আসবো কেমনে। অথচ ঠিকই ওই মানুষটাই বাহির থেকে একটা প্রোডাক্ট যখন তার জন্য কেউ নিয়ে আসে, সে খুশিতে শেষ হয়ে যায়। এই জন্য আপনাকে আগে বুঝতে হবে ডিএক্সএনটা কি কোম্পানি, ডিএক্সএন এর প্রোডাক্টটা কি। আপনার আমার ভাগ্য, বলবো আশীর্বাদ প্রাপ্ত আপনারা আমরা, যে এই কারণে আমরা ডিএক্সএন এর প্রোডাক্ট অ্যাভেলেবল পাচ্ছি। অনেক মানুষ এটা পাচ্ছে না। অনেক মানুষের অনেক কান্ট্রিতে অফিস নেই, স্টক পয়েন্ট নেই, কোথায় কোথায় যে প্রোডাক্ট নিয়ে আসে। আমার একজন বিজনেস পার্টনার আছে, সৌদি আরবে থাকে। উনি সৌদি আরবের এতটাই প্রত্যন্ত একটা এলাকায় থাকে, ওনাদের ওখান থেকে সবচেয়ে কাছের যে স্টক পয়েন্টটা সেটা 206 কিলোমিটার। এবার আপনারা একটু ক্যালকুলেটর নিয়ে একটু বসেন, 206 কিলোমিটার কতটুকু হবে। এবং তার থেকেও মজার বিষয়, ওখানে যাওয়ার কোনো ট্রান্সপোর্ট নেই। অন এন্ড অনলি শুক্রবার দিন সকাল 10টায় একটা বাস আসে, এটা যদি ধরতে পারে তো যেতে পারছে, না হলে আর যাওয়ার কোনো ওয়ে নাই। তো উনি যেখানে থাকে সেখান থেকে বাস স্টপ পর্যন্ত আসতে মোটামুটি 2.5 ঘন্টার মতো সময় লাগে। উনি তারপরও কতটা ডেডিকেট একজন পার্সন, আমি প্রাউড ফিল করি আমার টিমে কিছু মানুষ কাজ করে যারা কতটা ডেডিকেটেড। উনি এই এই 2 ঘন্টা 2.5 ঘন্টা একটা দিনই উনি ছুটি পায়। এই সকালে ফজরের সময় উঠে উনি এখানে আসে, বাসের জন্য ওয়েট করে, তারপরে সেই অফিসে যায়, প্রোডাক্ট নেয়, নিজে প্রোডাক্ট ইউজ করতেছে, টিমকে দিচ্ছে। তো এইরকম ডেডিকেটেড কেন? কারণ উনি, যখন আমি ওনাকে জিজ্ঞেস করছি, আমি আমার টিমের কাছে বেনিফিট জিজ্ঞেস করি যে কেন আপনি করছেন, তো উনি বলে যে আমি অত এডুকেটেড না, মানুষের দেশে গোলামি করে খাচ্ছি, আমার এটা পছন্দ না। আমি চাই যে আমার দ্বারা মানুষ উপকৃত হোক, আমি নিজেকে মানুষের সামনে স্মার্টলি প্রেজেন্ট করতে চাই। আমি যখন ডিএক্সএন এর অফিসে ঢুকি, আমার ভিতরে অন্যরকম একটা পাওয়ার কাজ করে। আমি চাই দ্রুত এখান থেকে সফল হয়ে সুস্থ থাকতে, এবং এই প্রোডাক্ট গুলো ইউজ করে আমি ভালো আছি। একটা আমি অনেক ওষুধ খেতাম, এখন আমি খাই না। তো কতটা ডেডিকেটেড, এইরকম যখন বুঝতে পারবেন ডিএক্সএন এর প্রোডাক্ট কি, সেদিনকে আপনি ডিএক্সএন এর প্রোডাক্টের জন্য আপনাকে কোনো লিডারকে বলতে হবে না, আপনি নিজে থেকে যে প্রোডাক্ট নিয়ে আসবেন, তখন আপনার কাছে প্রোডাক্ট দামি লাগবে না। তখন আপনি বুঝবেন ডিএক্সএন এর প্রোডাক্ট কি জিনিস। তো স্পিরুনা সিরিয়ালটা রেগুলারিটির মধ্যে নিয়ে আসুন, নিজে ব্যবহার করুন, ফ্যামিলিকে দেওয়ার চেষ্টা করুন। এরপর যে প্রোডাক্টটায় যাব, সেই প্রোডাক্টটা আমাদের বাংলাদেশে তৈরি হচ্ছে। আমার নিজের সেল হওয়ার সবচেয়ে বেশি যেটা যায় সেটার মধ্যে একটা প্রোডাক্ট, সেটা হচ্ছে ডিএক্সএন এর নিম সোপ। আমরা সবাই জানি বাথিং বার বা নিম সোপ যেটাই বলছি আমরা, এটা দুই ভাবে আসছে, ফ্যামিলি প্যাক এবং সিঙ্গেল ওয়েতে। তো এই সোপটা এতটাই ওয়াও একটা প্রোডাক্ট। আমরা সবাই একটা সাবান, আমরা সভ্য জগতে বাস করি তাই না? আমরা নিশ্চয়ই কয়লা দিয়ে, এটা দিয়ে, ওইটা দিয়ে নিশ্চয়ই আমরা গা ঘষি না, একটা সাবান আমরা ইউজ করি। অন্য কোম্পানির যে সাবান আপনি ইউজ করছেন মনের শখ মিটায়, 50 টাকা 60 টাকা দাম, ও বাবা 155 টাকা দিয়ে একটা সাবান কিনবো? এর আগে যখন ডিএক্সএন এর প্রোডাক্ট দাম ছিল তখন বলছে যে এর অনেক দাম। এখন ডিএক্সএন একটা নিম সোপ, কোল প্রসেসর হ্যান্ডমেড A1 কোয়ালিটির নিম থেকে তৈরি একটা সোপ, যে সোপটার বাজার মূল্য অন্য কোম্পানির এর থেকেও লো কোয়ালিটির কেমিক্যাল ওয়ালা একটা নিম সোপের দাম হচ্ছে 200 250 300 টাকা। তো এত কম, 155 টাকা একটা সাবানের দাম, তারপরেও বহুত বিশিষ্ট ব্যক্তি আছে আমার টিমে, অনেক দাম নিতে পারে না তারা। তো তারা আর কি ডিএক্সএন করবে? তাদের জন্য সিম্পেথি, দয়া ছাড়া আর কিছুই করার নেই। তো তাদের কাছে এই 155 টাকা অনেক দাম, তো তারা এটা নিতে পারবে না কেন? তারা 50 60 টাকা দামের ওই যে সাবান ইউজ করবে। এবার আসেন, আপনি যে 50 60 টাকা দামের সাবান ইউজ করতেছেন না, এই সাবানের মধ্যে কি আছে জানেন? ইথার। ইথার কি জিনিস? ইথার হচ্ছে সেই কেমিক্যাল যেটা লোশন, শ্যাম্পু, সাবানকে ঘনত্ব তৈরি করে। এই ঘনত্ব বাড়ানোর জন্য ইথারকে ব্যবহার করা হয়। ইথার হচ্ছে এমন একটা কেমিক্যাল, এই কেমিক্যাল যদি আপনি অতিরিক্ত মাত্রা পরিমাণ, বেশি দিন পরিমাণ আপনার স্কিনে দিতে থাকেন, আপনার স্কিন ক্যান্সার হয়ে যাবে। এটা আমার কথা না, এটা বিশিষ্ট গবেষকদের কথা। আপনারা নিজেরা ইথার লেখে, আমার কথা শুনে না, আপনারা নিশ্চয়ই স্মার্ট মোবাইল ইউজ করেন, অনলাইনের মাধ্যমে আজকে প্রোগ্রামে যুক্ত হয়েছেন।
ফেসবুকে চলে যান, ইউটিউবে চলে যান, গুগলে চলে যান। গুগল সবচেয়ে আমাদের বেস্ট সত্য খবরটা দেয়, গুগল কখনো মিথ্যা কথা বলে না। গুগলে চলে যান, ইথার লেখে সার্চ করুন, ইথার কি জিনিস আপনাকে দেখায় দিবে। ইথার কি জিনিস এটা দেখার পরেও যদি ডিএক্সএন এর সাবান ইউজ না করে কালকেও অন্য কোম্পানির সাবান ইউজ করেন, তাহলে এটা আপনার জন্য শুভকামনা, আপনাকে আর কিছু বলার নেই। তো ইথার দিয়ে ব্যবহার করছেন বিধায় আপনার কাছ থেকে সাবানের টাকা নিচ্ছে না, আপনার কাছ থেকে নিচ্ছে ইথারের টাকা, এই বিষের টাকা, যে বিষ আপনি দিয়ে দিয়ে আপনার স্কিন শেষ করে ফেলছেন। তো আপনি যদি চান যে না আর বিষ ইউজ করবো না, তাহলে আগামীকাল থেকে আপনি একটা নিম সোপ নিয়ে আসুন, অ্যালোভেরা সোপ নিয়ে আসুন। এই নিম সোপটার ভিতরে রয়েছে নিম। নিম হচ্ছে অ্যান্টি ব্যাকটেরিয়াল ফর্মুলা রয়েছে যার ভিতরে, যেটা আপনাকে অ্যালার্জি প্রতিরোধক করবে, আপনার স্কিনের র্যাশ দূর করবে, আপনার স্কিনকে সফট করবে, স্কিনকে ব্রাইট করবে, স্কিনে কোনো রকমের প্রবলেম থাকলে দূর করবে। এবং ইভেন এই সাবানটা আপনি মুখেও ইউজ করতে পারবেন, যারা ফেস ওয়াশ নিতে পারছেন না এই সাবানটাকে ইউজ করবেন। ইভেন এই সাবানটা আপনি চুলে ইউজ করতে পারবেন। আমাদের এই সাবানটা মাথার চুল থেকে পায়ের পাতা পর্যন্ত ইউজ করতে পারবেন, নিউবর্ন বেবি থেকে শুরু করে বৃদ্ধ মানুষ পর্যন্ত ইউজ করতে পারবেন, ছেলে মেয়ে সবাই ইউজ করতে পারবে। অনেকেই জিজ্ঞাসা করে আমাদের প্রোডাক্ট কি ছেলে মেয়ের জন্য? না, ডিএক্সএন এর প্রোডাক্ট ইন্ডিকেট করা না, বাইরের প্রোডাক্টের জন্য ফিমেল আর মেল থাকে কেন, তাদের প্রোডাক্ট এভাবেই তৈরি করছে, ছেলেদের জন্য হার্ড কেমিক্যাল দিয়েছে, আর যাদের মেয়েদের জন্য তৈরি করছে এটাতে আবার কম কেমিক্যাল দিয়েছে, দুই রকমের কেমিক্যাল দিয়ে আপনাকে শেষ করতেছে। হ্যাঁ, আপনারাও মনে করতেছেন আরে বাপরে আমাদের কোম্পানি কত ভ্যালু দিচ্ছে, ছেলেদের জন্য আলাদা বানাইছে, না এটা খুশি হওয়ার কিছু নাই। যারা ছেলেরা ইউজ করতেছেন আপনারাও সংখ্যায় বেশি আছেন, আপনাদের জন্য হার্ড কেমিক্যাল আরো বেশি ব্যবহার করছে, যাতে আপনারা তাড়াতাড়ি আরো অসুস্থ হয়ে যান। তো এই জন্য ডিএক্সএন এর নিম সোপটা ইউজ করা স্টার্ট করুন, যাদের এই এই প্রবলেম রয়েছে, স্কিনে ব্রণ আসে, চুলকানি, র্যাশ, নানা রকম সমস্যা, এটা দূর করবে, আপনার চুলটাকে সুন্দর করবে। চুলের যে অনেকের কি হয় লাল হয়ে যায়, এই নিম সোপটা যদি আপনি চুলে ইউজ করেন, আপনার এই লাল লাল যে ব্যাপারটা এটাকে দূর করবে, আস্তে আস্তে কালো করে নিয়ে আসবে। তো এই জন্য ইউজ করুন। তো আমি বেশি সময় নিব না, আর একটা প্রোডাক্ট বলেই আমি শেষ করে দিব, কারণ এত সময় কারো থাকবে না। অলরেডি অনেকে চলে যাওয়া শুরু করেছে, সবারই সময়ের মূল্যায়ন আছে। তো এরপরে আমি যে প্রোডাক্টটা যাব, যেটা আমাদের প্রতিদিন আমাদের দরকার, আমরা একটা পানীয় নেই, আর চা কফি আমরা সবাই পান করি, তাই না? একটা চা, একটা কফি আমরা বাসায় না পান করলেও আমরা কিন্তু বাইরে যে পান করি, বন্ধুদের আড্ডায়, টিফিনে, কলেজ ব্রেকে, তাই না, আমরা কিন্তু ইউজ করি। তো আমাদের দুই রকমের চা রয়েছে, গতবার আমি ঋষিকেনো চা নিয়ে বলেছি, তো এবার আমি সেটা নিয়ে বলবো না, আমি বলবো মাসালা টি নিয়ে। মাসালা টিটা কে কে ইউজ করছেন আমি একটু কমেন্ট সেকশনে দেখতে চাই, কতগুলো ব্যক্তি জানেন আমাদের মাসালা টি নামে একটা প্রোডাক্ট রয়েছে যেটা বাংলাদেশে তৈরি হচ্ছে। অনেকেরই তো কমপ্লেন থাকে বাইরের প্রোডাক্ট দাম বেশি আছে। মাসালা টি কে জানেন দেখি, 254 জন লিডার, কে কে মাসালা টি ইউজ করেছেন, বা আপনার বাসায় গেলে পরে মাসালা টির কোটাটা দেখা যাবে, দেখি একটু কমেন্ট করেন দেখি। আচ্ছা, অনেকেই অনেকেই করছেন, আচ্ছা আচ্ছা। আকলিমা বিথি, জি থ্যাংক ইউ। ওকে ওকে ওকে, থ্যাংক ইউ সো মাচ যারা কমেন্ট করছেন এবং যারা ইউজ করছেন। আপনারা নিজেকে ভালোবাসেন দেখে ইউজ করছেন। তো আমাদের যে মাসালা টিটা, এই মাসালা টিটার ভিতরে 10টা ইনগ্রিডিয়েন্টস রয়েছে। রয়েছে আমাদের A1 কোয়ালিটির চা পাতা, রয়েছে দারচিনি, রয়েছে জায়ফল, রয়েছে লবঙ্গ বা লং যেটাকে আমরা বলি, রয়েছে জয়ত্রী, রয়েছে মৌরি, রয়েছে আদা, রয়েছে গোলমরিচ, এবং দুই রকমের এলাচ রয়েছে, সাদা এলাচ এবং কালো এলাচ। এটা থেকে আপনি ন্যাচারাল একটা চায়ের স্বাদ পাবেন। নর্মালি যে বাজারে চা খান না আপনারা, যে মনে করেন যে বাবা ডিএক্সএন এর কি একটা মাসালা টি, এবার 250 টাকার দাম, ও বাবা দরকার নেই, তার থেকে আমি অন্য একটা কোম্পানির চা তো পান করছি করছি। তো আপনি যে চা পান করছেন, এটাতে সুন্দর একটা তথ্য আপনাদের দিব। এই তথ্য পাওয়ার পরেও যারা যারা পান করবেন, তারা আসলেই আপনারা নিজেদেরকে নিয়ে একটু চিন্তা করবেন কতটুকু ভালোবাসেন। আমরা জানি যে অনেক সময় লাশকে প্রিজার্ভ করার জন্য কিছু কেমিক্যাল ইউজ করা হয়, তার মধ্যে একটা কেমিক্যাল সম্পর্কে আমরা সবাই জানি, ফরমালিন। এরপরে আর একটা জিনিসকে ব্যবহার করা হয়, চা পাতা, জানেন কিনা আপনারা? তো এমন অনেক কোম্পানি রয়েছে এই লাশের চা পাতাগুলোকে নিয়ে এসে প্যাকেজিং করে আমাদের খাওয়াচ্ছে। চাটাকে 7টা ওয়েতে ব্লেন্ড করা হয়। প্রথমে থাকে চা পাতা, এটাকে ব্লেন্ড করার পরে আসে একটা চা পাতা এবং সাথে কিছু বড় বড় দানা, এটা হচ্ছে A1 ব্ল্যান্ড। এই A1 ব্ল্যান্ডটাই আমাদের দুইটা চা পাতার ভিতরে রয়েছে, ঋষিজ্ঞানতে
এবং রয়েছে আমাদের এই মাসালা টিতে। এরপরে ধাপে 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 এই চা গুলোকে গুঁড়ো হতেই থাকে, গুঁড়ো হতেই থাকে, হতেই থাকে। 7 নাম্বার বারে যে একদম যে নিচের গুঁড়াগুলো পড়ে থাকে না, এগুলোকে আসলে ফেলে দেওয়া হয়। তো বাঙালিরা তো পারলে মানে লাশ নিয়েও বিজনেস করে। তো যেটা হয়, তো এরা এটা ফেলে না। অসাধু যারা ব্যবসায়ী আছে ফেলে না, এটা ফেলে দিব কি দরকার, এটা অনেকগুলো বের হয়। যেমন ধরেন ইটের খোয়া গুঁড়া করা নিশ্চয়ই দেখেছেন, আপনাদের বাড়ির সামনে এখনো গুঁড়া হয় চালে। নিচে দেখবেন ফাইন কিছু জিনিস বের, এগুলো মাটিতে পড়ে থাকে, এগুলো আর তোলে না। এই সেই চায়ের গুঁড়াগুলো যেগুলো পড়ে যায়, এগুলো আসলে কোনো কাজের না। এগুলোকে প্যাকেটিং করে বিভিন্ন সুন্দর সুন্দর নামে আমাদের কাছে বিক্রি করা হয়। কারণ A1 ব্র্যান্ডের যে চাটা, এই চায়ের 1 কেজির যা দাম, এই দাম কেউ কিনতে পারবে না। বাঙালি বাঙালি 155 টাকার একটা নিম সোপ নিতে পারে না, ওই চা নিতে পারবে? এই চা কোথায় যায়? এই চা আমেরিকা, ইংল্যান্ড, থাইল্যান্ড, বড় বড় দেশে চলে যায়। আমার খালামণি লন্ডনে থাকে, বলে আমরা এখানে বসে তোদের সিলেটের চা খাই, তোরা খেতে পারিস না, তোরা ওগুলো চা খাস। আমার খালামণি বাইরে থেকে চা নিয়ে আসে। এবার যখন আমি আমার এই চা দুটো দিয়েছি, খালামণি বলতেছে চা গুলো এত ভালো, আমি তো ভুল করছি, আমি তো বুঝি নাই, তোর কাছ থেকে আরো নিয়ে আসতে হতো। তো পরে আমি বলছি সমস্যা নেই, তোমার ওখানকার কোনো অফিস স্টক পয়েন্ট থাকলে আমি বলে দিব, বা তুমি এরপর আসলে আমি তোমাকে বেশি করে দিয়ে দিব। খালামণি প্রেমে পড়ে গেছে চায়ের, বলতেছে এই চা গুলোই তো আমরা খাই। ওনারা কিন্তু ভালো জিনিসের মান বুঝবে। তো আপনারা বাজারের যে চা খাচ্ছেন, এগুলো হচ্ছে সেই গুড়া যেগুলো ফেলে দেওয়া হয়েছিল। আর আপনারা যদি ওই চা না খেয়ে, বাজে জিনিস না নিয়ে, এবং এই চায়ের ভিতরে রয়েছে ট্যানিন। ট্যানিন কি শব্দ! আমরা অনেক সময় বলি আমার স্কিনটা ট্যান হয়ে গেছে, রোদে যাওয়ার পরে আমার স্কিন ট্যান হয়ে গেছে। ট্যান বলতে বোঝায় স্কিনের ব্রাইটনেস, ত্বকের ব্রাইটনেস কে নষ্ট করে ফেলা অতিরিক্ত কোনো একটা জিনিস, যেটার কারণে আপনি বডিতে নিচ্ছেন, যেটার কারণে আপনার স্কিনটাকে রুক্ষ শুষ্ক, আপনার স্কিনটাকে পুড়ায় ফেলতেছে ভিতর থেকে। এটা কি বলে? ট্যান। সেই ট্যানিন রয়েছে বাজারের এই চা পাতাগুলোর ভিতরে। এই ট্যানিন যদি আপনি বেশি দিন পরিমাণে আপনার বডিতে নেন, আপনার স্কিন ক্যান্সার হয়ে যেতে পারে, আপনার স্কিনের টোন নষ্ট হয়ে যাবে, আপনার স্কিনে র্যাশ তৈরি হবে, আপনার স্কিনে অনেক রকমের প্রবলেম তৈরি হবে। তো এই চা থেকে বের হয়ে আসুন। বের হয়ে আসে ডিএক্সএন এর ঋষিজ্ঞান বা মাসালা টি জানেন। এবং মাসালা টির যেটা সবচেয়ে ওয়াও একটা বিষয়, এই যে শুষ্ক রুক্ষ কাশি হয়, যেহেতু এটার মধ্যে জয়ফল, এটার মধ্যে 2 রকমের এলাচ, আদা রয়েছে। আমরা কিন্তু নর্মালি বাসাতে আমাদের ঠান্ডা লাগলে, জ্বর হলে, খুশখুশি কাশি হলে আমরা কিন্তু এই আদা, জয়ফল, লবঙ্গ, এলাচ দিয়ে কিন্তু র চা তৈরি করে খাই। এই চাটা যদি আপনি রেগুলার ইউজ করতে পারেন, আপনার ঠান্ডা, কাশি, জ্বর, ভাইরাল ফিভার, আপনার শরীরের ভিতর রোগ প্রতিরোধ ক্ষমতাকে ইনটেক্ট করবে। এবং এই চাটা এতটাই ওয়াও, আপনাকে অনেক বেশি প্রাণবন্ত করবে। তো আশা করি আজকের প্রোগ্রামের পরে অন্তত যে কয়টা প্রোডাক্ট নিয়ে আমি বলেছি, এই প্রোডাক্ট গুলো আপনারা আপনাদের লাইফে নিয়ে আসার চেষ্টা করবেন, নিজেরা ভালো থাকার চেষ্টা করবেন, টিমকে প্রোভাইড করবেন, এবং এটা নিয়ে কাজ করবেন। ধন্যবাদ যারা শেষ পর্যন্ত ছিলেন, এবং আরো একবার ধন্যবাদ আমাদের গ্রেট লিডার আহসানা লিডারকে। আমার কথাগুলো শুনে আপনারা যদি কোনো সিদ্ধান্ত নিতে পারেন, আমি নিজেকে লাকি মনে করব। আজকের মতো বিদায় নিয়ে চলে যাচ্ছি। আগামী দিন আবার হয়তো অন্য কোনো টপিকে, অন্য কোনো প্রোগ্রামে দেখা হবে। সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম। গুড মর্নিং ডিএক্সএন। জি, ধন্যবাদ মাইশা আপুকে। খুব চমৎকার একটা সেশন আমাদেরকে উপহার দেওয়ার জন্য। আমরা অবশ্যই কমেন্ট বক্সে ওনাকে ধন্যবাদ জানাবো। তো আজকে ট্রেনিং সেশন থেকে আপনারা অন্তত প্রোডাক্ট নলেজের যেই ইনফরমেশন গুলো আমরা প্রত্যেকে বুঝতে পেরেছি। এটাই হচ্ছে আমাদের বিজনেসের পুঁজি, এবং এটাই হচ্ছে আমাদের হাতিয়ার। প্রোডাক্ট হচ্ছে আমাদের হাতিয়ার। তো প্রোডাক্টের সঠিক ইনফরমেশন না জানলে আপনি কখনোই সেল করতে পারবেন না, আপনার ভিতর থেকে কনফিডেন্স আসবে না, আপনি কখনো একজনকে বলতে পারবেন না, আপনার ভিতরে কিন্তু মানে ভয় কাজ করবে। সো আমাদের একটা স্লোগান আছে, ইউজ দ্য প্রোডাক্ট, শেয়ার দ্য বেনিফিট। আপনাকে প্রোডাক্ট আগে ইউজ করতে হবে। যদি আপনি প্রোডাক্ট ইউজ করেন, প্রোডাক্টের কিছু বেনিফিট আপনি বুঝতে পারবেন। পাশাপাশি ট্রেনিং করার মাধ্যমে আপনি প্রোডাক্টের তথ্যগুলো আপনি জানতে পারবেন। আমরা অনেকেই কিন্তু এই তথ্যগুলো জানি না, যার কারণে প্রোডাক্ট নিয়ম করার যে আহ, মানে প্রোডাক্ট ইউজ করার যে নিয়মগুলো আছে, ব্যবহার করার যে নিয়মগুলো আছে, সেটাও আমরা অনেকে জানি না। তো এইভাবে শুনতে শুনতে আপনি জানবেন, একটা সময় এক্সপার্ট হবেন। একটা সময় আপনি কিন্তু ট্রেনিং করাবেন, আপনি কিন্তু একটা প্রেজেন্টেশন করবেন, আপনি একটা সেশন নিবেন। কারণ কথা বলতে বলতে বক্তা, না বললে তো কিছু হবে না। তো আজকের সেশনটা আমাদের ইউটিউবে রেকর্ড করা আছে। আপনার ইউটিউব লিঙ্কটা অবশ্যই আপনাদের গ্রুপে দিয়ে দিবেন, নতুন মেম্বারদেরকে দিবেন, এবং প্রত্যেককে বলবেন আজকে ট্রেনিং সেশনটা মনোযোগ সহকারে শোনার জন্য। তাহলে প্রোডাক্টের বিষয়ে সবকিছু ক্লিয়ার হবে। পাশাপাশি প্রতিনিয়ত আমাদের
এই চ্যানেলে আমাদের প্রোগ্রামগুলো লাইভ হয়, প্রত্যেকে সাবস্ক্রাইব করবেন এবং আপনাদের টিমে যারা আছে তাদেরকে বলবেন সাবস্ক্রাইব করার জন্য। এবং এখানে আমাদের অনেক সিনিয়র লিডারদের প্রোগ্রাম আছে, আমাদের ওসমান গনি আরমান স্যারের ট্রেনিং আছে, আপনার আব্দুল সালাম স্যারের ট্রেনিং আছে, আমাদের অনেক লিডারের কিন্তু প্রোগ্রাম আছে। আপনার টিম মেম্বারকে কোন ট্রেনিংটা শুনলে সেই কাজের স্পিডটা বাড়বে, তাকে ওই জিনিসটা দেন। তো প্রথমে বেসিকটা দেন, এরপরে আস্তে আস্তে করে আপনি আপডেট ট্রেনিং গুলো দেন, যে এখান থেকে শুনতে পারেন বা জুমে অ্যাটেন্ড করলে মোটামুটি বুঝতে পারবে। সো এভাবে প্রতিনিয়ত ম্যাফিউর ফ্রিডমের প্যানেলের প্রোগ্রাম হচ্ছে। আপনি নিজেকে শুনতে শুনতে আপনি নিজেকে একজন লিডার হিসেবে তৈরি করতে পারেন। সো বলতে বলতে আপনি এক্সপার্ট হবেন, শুনতে শুনতে আপনি এক্সপার্ট হবেন, ব্যর্থ হতে হতেও আপনি একটা সময় সফল হয়ে যাবেন। সো যদি হাল ছেড়ে দেন তাহলে কিছু হবে না। সো আপনি আপনার জায়গা থেকে বিজনেস করার জন্য আপনাকে কয়েকটা জিনিস ফলো করতে হবে। সেটা হচ্ছে ধৈর্য লাগবে, এবং আপনার ভিতরে সাহস লাগবে, এবং আপনার আপনার চেষ্টা লাগবে, এবং আপনার সততা লাগবে। যদি আপনার বিজনেসে এইগুলো না থাকে তাহলে কখনো আপনি আগাতে পারবেন না। আজকে আমি আমার জায়গা থেকে চেষ্টা করি সততার সহিত কাজটা করার জন্য এবং প্রতিনিয়ত করার জন্য, যেটাকে বলা হচ্ছে ডেইলি টু ডি অ্যাকশন। যার বদলতে কিন্তু আজকে বিশ্বের 130টা কান্ট্রিতে আমার 82,000 কনজিউমার, ডে বাই ডে কনজিউমার বাড়তেছে, সেল বাড়তেছে, ইনকাম বাড়তেছে। আমি স্বপ্ন দেখছি, আগামী স্বপ্নটা বাস্তব, সেটা সিস্টেম বলতেছে যে আগামী 2 বছর পরে কিন্তু আমার ইনকাম হবে 10 লাখ টাকা। কেন? 2 বছরের মধ্যে আমার বিজনেস পার্টনার হয়ে যাবে মিনিমাম 5 লাখ, 3 লাখ, 2 লাখ হয়ে যাবে। তার মানে কাস্টমার বাড়তেছে, সেল বাড়তেছে, ইনকাম বাড়বে। এটাই ডিরেক্ট সেলিং এর সৌন্দর্য, এটাই নেটওয়ার্ক মার্কেটিং এর সৌন্দর্য। আর এটাই ডিএক্সএন প্রমাণ করেছে বাংলাদেশে আজকে 25 বছর, গ্লোবালি আজকে 32 বছর। এটা নতুন কোনো কোম্পানি না, ওইটার মতো না। এটা হচ্ছে সাস্টেইনেবল একটা কোম্পানি, যেটা ডিএক্সএন কোটি কোটি টাকা ইনভেস্ট করে বাংলাদেশে ফ্যাক্টরি করেছে মাওনাতে। সো আমরা কিন্তু এটা বুঝতে হবে, ডিএক্সএন এর গভীরতা বুঝতে হবে। সো তাহলে কিন্তু আপনি চমৎকার একটা লাইফ পাবেন। আদারওয়াইজ কিন্তু সাধারণ মানুষের মতো আপনাকে চলতে হবে, জীবনটাকে পার করতে হবে। সো আপনি সফল কেন হবেন? আপনি অনেক মানুষকে হেল্প করবেন, মসজিদ মাদ্রাসা দান করবেন, গরিব দুঃখীদেরকে আপনি দান করবেন, আপনার আত্মীয় স্বজনকে আপনি দান করবেন, আপনার ফ্যামিলিকে আপনি ভালো কিছু সাপোর্ট করবেন, সমাজকে কিছু দিবেন, আপনার দেশকে দিবেন। এরকম পজিটিভ যদি আপনার মানসিকতা থাকে, তাহলে এই জন্য আপনার সফল হওয়া দরকার। আর এই দানের কারণে, আপনি মানুষকে সেবা করার কারণে, মানুষের কল্যাণে নিয়োজিত থাকার কারণে সৃষ্টিকর্তা অবশ্যই আপনাকে কিন্তু কি আরো বেশি কিছু দিবে। ইহাকালে পরকালে সব জায়গায় আপনাকে কিন্তু উনি পছন্দ করে কিন্তু ওনার পছন্দের জায়গাটা আপনাকে দিবেন। সো আপনার মানসিকতা কেমন, আপনার চিন্তা কেমন, সেটার উপর নির্ভর করছে আপনার সবকিছু। তো আজকের মতো প্রোগ্রাম এখানে শেষ করছি। আমরা 10 তারিখে স্টার কনফারেন্স করব, যারা স্টার আছেন তাদেরকে নিয়ে আমরা স্টার কনফারেন্স করব। আর প্রতিনিয়ত আমাদের মেহফিল প্রোগ্রামের ব্যানারে প্রোগ্রাম হচ্ছে, প্রত্যেকেই এই 9টার প্রোগ্রামটা ফোকাস করবেন। পাশাপাশি আপনি আপনার টিম নিয়ে একটা পার্সোনাল টিম মিটিং রাখবেন, সপ্তাহে একদিন, 10 দিন, 10 দিনে একটা টিম মিটিং রাখবেন, মাসে 2টা টিম মিটিং রাখবেন। এভাবে কিন্তু আসলে টিমটা গ্রো আপ হয়। হয়তো আজকে একা আপনি, কিন্তু আগামী 6 মাস পর আপনি একা থাকবেন না, আপনার সাথে মিনিমাম 10 জন 15 জন জয়েন হবে। আর এদেরকে নিয়ে যখন আপনি কাজ করবেন, তখন বিশাল একটা টিমে উপনীত হবে। এইভাবে নেটওয়ার্ক তৈরি হয়, এইভাবে একটা টিম তৈরি হয়, এভাবে কিন্তু ডিএক্সএন এর কিন্তু চমৎকার আপনার একটা পজিশন তৈরি হয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।